আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথ ভাইতে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বাছাই করা 40টি এমসিকিউ আমি কালেক্ট করছি। এই 40টি এমসিকিউ তোমরা যদি পড়ো, তোমাদের এইচএসসি পড়া হোক বা কলেজ যে কোনো পরীক্ষা হোক না কেন, সব পরীক্ষা তোমরা এখান থেকে কমন পাইবা। এই 40টি এমসিকিউর সাথে আমি তোমাদের এখানে 40টি এমসিকিউ ব্যাখ্যা করে দেখাইবো। তোমরা শুধু এমসিকিউ যদি পড়ো, শুধু এমসিকিউ তোমাদের বিষয়টা এরকম না, এখান থেকে আমি তোমার খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো, যেটা তোমার সিকিউ তো হেল্প করতে সাহায্য করবে। ম্যাট্রিক্সের পুরো বেসিকটা আমি তোমার এখানে শেষ করে দিব, প্লাস এমসিকিউর মাধ্যমে ম্যাট্রিক্সের পুরো বেসিকটা শেষ করে দিব। যদি তোমরা এই ম্যাট্রিক্স সম্পর্কে আরো বেশি ধারণা পাইতে চাও, অথবা যদি ম্যাট্রিক্স সম্পর্কে অনেক ভালো করে বুঝতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা শুরুতেই একটা প্রবলেম দেখি। শুরুতেই হচ্ছে আমরা কিছু বিষয় না, বেসিক কিছু বিষয় না আলোচনা করে ফেলি। তো বেসিক বিষয়ের মধ্যে ধরো কিছু ম্যাট্রিক্স আছে, কিছু ম্যাট্রিক্স আছে এবং কিছু ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আছে, ওইটা আমাকে একটু জানতে হবে। অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, তো ধরো হচ্ছে গিয়া কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এরকম অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে আমাদের হালকা পাতলা কোনো ধারণা থাকতে হবে, এটা থাকলে আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করা একটা ইজি হয়ে যাবো। তো চলো আমরা শুরু করি। দেখো, শুরুতে ধরো আমি তোমাকে বললাম কি যে প্রতিসম ম্যাট্রিক্স। শুরুতে যদি আমরা প্রতিসম ম্যাট্রিক্সের কথাটা বলি, দেখো প্রতিসম ম্যাট্রিক্সটা, আচ্ছা প্রতিসম ম্যাট্রিক্স, এই প্রতিসম ম্যাট্রিক্সটা কি? ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি ম্যাট্রিক্সটা কি করলা, ট্রান্সপোজ করলা। আচ্ছা তোমরা যদি কেউ ট্রান্সপোজ না বুঝো, তোমাদের একটু বোঝা দেই। ট্রান্সপোজ মানে হচ্ছে গিয়া একটা ম্যাট্রিক্সের কলামকে সারিতে রূপান্তর করবা, সারিকে কলাম রূপান্তর করবা। মানে ধরো একটা ম্যাট্রিক্স যদি হয়ে থাকো, তার কলাম যদি আমাদের সারি যদি আমাদের এন হইতো এবং কলাম যদি আমাদের এম হইতো, ওইখানে তুমি কি করতা, এটা সারিটাকে এখন হচ্ছে এম বানায় ফেলবা এবং কলামটাকে হচ্ছে এখন এন বানায় ফেলবা। মানে যদি কোনো ম্যাট্রিক্সের সারি আমাদের এন হইতো, কলাম আমাদের এম হইতো, আমরা জাস্ট তাকে কলামকে সারি দিয়ে রূপান্তর করছি এবং সারিকে কলামে রূপান্তর করে ফেলছি। যদি একটা ম্যাট্রিক্স থাকে আমাদের এ ম্যাট্রিক্স, কি করলা, এইটাকে ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পর যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলা, অর্থাৎ যে এই যে এ ট্রান্সপোজ যেটা তুমি পাইলা, দেখলা কি এটা হচ্ছে আমাদের আগের ম্যাট্রিক্সটারই সমান, অর্থাৎ এ ট্রান্সপোজ হচ্ছে কি আমার কাছে আগের ম্যাট্রিক্সই সমান। এইটা আমাদের কি ম্যাট্রিক্স, এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে ভাই বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, তুমি কি করলে, এটাকে হচ্ছে আগে ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পরে এর ভিতর থেকে হচ্ছে একটা মাইনাস কমন নিলা। মাইনাস কমন নেওয়ার পর দেখো আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাইলা, এটা হচ্ছে আমাদের আগের ম্যাট্রিক্সের সমান হয়ে গেল। অর্থাৎ নতুন যে ম্যাট্রিক্সটা পাইলা, এইটার হচ্ছে আগের ম্যাট্রিক্স সেম টু সেম। এইটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। আগে একটু বলো প্রতিসম ম্যাট্রিক্সটা কি। আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো, ওই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা ট্রান্সপোজ করবো, ওই ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পরে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করার পর তুমি যে ট্রান্সপোজটা পাইলা, ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সকে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো, ওইটাকে আমি হচ্ছে ট্রান্সপোজ করবো। ওই ট্রান্সপোজ করার পর ওইখান থেকে হচ্ছে মাইনাস আমি কমন নিব। তারপর আমি যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এইটা হচ্ছে আমাদের কাছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে, এরপর হচ্ছে কি আমাদের কাছে আসছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, দেখো সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, তুমি যে এই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করো, অর্থাৎ এ ম্যাট্রিক্স সাথে যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করো, গুণ করার পরে দেখো তো কি পাইলা, এ স্কোয়ার পাইলা। যদি দেখো এ স্কোয়ার আসলে আদি ম্যাট্রিক্সের সমান আছে, মানে তুমি এ স্কোয়ার মানে যে নতুন ম্যাট্রিক্স পাইতো, ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এইটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি বলতাম অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী, দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে এ, তুমি কি করলা, এর সাথে হচ্ছে একে মাল্টিপ্লাই করে এখানে হচ্ছে এ স্কোয়ার বানায় ফেললা। দেখলা কি এ স্কোয়ার একটা আই ম্যাট্রিক্সের সমান। যদি দেখো কখনো যে এ স্কোয়ার হচ্ছে একটা আই ম্যাট্রিক্সের সমান, এইটা হচ্ছে আমাদের কাছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপর দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন অনেকগুলি একে তুমি গুণ করে এ টু দি পাওয়ার এন করলা, এ টু দি পাওয়ার এন দেখে শূন্যের সমান। এটা হচ্ছে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এরপর আসে হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, আচ্ছা অভেদক ম্যাট্রিক্সটা কি? এই তোমাকে একটু আগে এখানে আমি অভেদক ম্যাট্রিক্সের কথা বলতেছিলাম। এই অভেদক ম্যাট্রিক্সটা কি? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলি ওয়ান। দেখো তো, জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান। এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, দেখো তো, এটা যে মুখ্য কর্ণ যেটা আছে, দেখো তো এটা যে মুখ্য কর্ণ যেটা আছে, এই যে মুখ্য কর্ণটা, এই মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো উপাদান কি হয়েছে, বাকি সবগুলো উপাদান কিন্তু জিরো হয়ে গেছে। দেখো ভাই, যদি সবগুলো উপাদান জিরো হয়ে থাকে, এই ক্ষেত্রে এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো উপাদান জিরো হয়েছে, এইটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। তারপরে দেখো, এরপর যদি আমরা বলি যে স্কেলার ম্যাট্রিক্স,
স্কেলার। আসলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে অনেকটা অভেদক ম্যাট্রিক্সের মতো, বাট এখানে হচ্ছে মুখ্য গণের ভুক্তিগুলি যে কোনো কিছু হইতে পারে, ওয়ান সহ যে কোনো কিছু। অর্থাৎ ধরো মুখে একটা 4 দিলা, 0 দিলা, 0 দিলা, 0 দিলা, 4 দিলা, 0 দিলা, 0 দিলা, 0 দিলা, 4 দিলা। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কণা বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কণের ভুক্তিগুলি সেম আছে, স্কেলার মানে হচ্ছে সেম আছে। দেখো এইটা 4, এইটা 4, এইটা 4, একটা স্কেলার ম্যাট্রিক্স। যদি এইটা 5 হইতো, এইটা 5 হইতো, এইটা 5 হইতো, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এরপর আসে হচ্ছে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে এটা জাস্ট সিম্পল যে মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য। এখন মুখ্য কর্ণে তুমি যা খুশি তা দিতে পারো, মুখ্য কর্ণে তুমি যা খুশি তা দিতে পারো, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য, তাকে বলা হয় কি ম্যাট্রিক্স? একটা কর্ণ ম্যাট্রিক্স। তো চলো একটু আরেকবার একটু রিভিশন দিই আমরা যে আসলে কি শিখলাম। প্রথমে শিখছি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সটাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাইবো এটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওই ম্যাট্রিক্সটা কি করলাম, আগে আমরা প্রতিসম করলাম মানে ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করার পর তার থেকে একটা মাইনাস কমন নিলাম। মাইনাসটা কমন নেওয়ার পর তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাইলে এটা আমাদের কি হলো? নতুন যে ম্যাট্রিক্সটা এটা আমাদের আদি ম্যাট্রিক্সের সমান হয়ে গেল। এইটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর সমঘাতী ম্যাট্রিক্সটা কি? ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে এ, ওই ম্যাট্রিক্সে আমি এই ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলাম মানে গুণ করে ফেললাম, ফলে কি পাইলা? এ স্কোয়ার পাইলা। আচ্ছা, এ স্কোয়ারটা দেখলা কি যে আদি ম্যাট্রিক্সের সমান হয়েছে, এইটাকে বলে আমরা সমঘাত ম্যাট্রিক্স। আর অভেদঘাত ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তাকে আমি এর সাথে মাল্টিপ্লাই করলাম হলো এ স্কোয়ার। এ স্কোয়ারটা হচ্ছে আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স। যখন দেখবে এ স্কোয়ারটা আমাদের অভেদক ম্যাট্রিক্স, ওইটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপর আছে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি এটাকে অনেকবার মাল্টিপ্লাই করো, 2 বার 3 বার 5 বার যতবার খুশি ততবার করো না কেন, এটা কি বলে? একটা শূন্য ম্যাট্রিক্স পাইলা, দেখলে এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা পড়বো যে অভেদক ম্যাট্রিক্সটা কি। একটা কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণের মুখ্য কর্ণ যেটা আছে, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি যে উপাদান আছে এগুলি শূন্য হয়েছে। দেখো, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য হয়েছে, একে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি ছিল? যে যে বর্গ ম্যাট্রিক্সে দেখো আগে কিন্তু এটাকে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ n ইনটু n একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কর্ণে যে ভুক্তিগুলি আছে এগুলো হচ্ছে সেম। অর্থাৎ এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। যদি আমাদের এইখানে 1 থাকতো, এখানে 1 থাকতো, এখানে 1 থাকতো, এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, এই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলে। আর অবেদক ম্যাট্রিক্স একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কি মুখ্য কর্ণে জাস্ট সিম্পল সবগুলি ভুক্তি উপাদান যদি তুমি স্পেশালি 1 বলো কখনো, এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। মানে আমরা কি শিখলাম যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি আমরা কখনো 1 বলি, এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে চলো আমরা আরো কয়েকটা বিষয় সম্পর্কে জানা থাকি। সেটা হচ্ছে গিয়া এরপর আসতে হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। দেখো আমাদের এখানে আছে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আচ্ছা, তুমি বুঝতেই পারতো ত্রিভুজটা কোথায় থাকবো? ত্রিভুজটা উপরে থাকবো, অর্থাৎ এখানে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলি শূন্য থাকবো। দেখো তো মুখ্য কর্ণ কত? ধরো 2, 4, 8। এখানে ধরো 5 আছে, -8 আছে, 3 আছে। এই যে মুখ্য কর্ণে দেখো তো নিচে যে ভুক্তিগুলি আছে, মুখ্য কর্ণের মুখ্য কর্ণের যে নিচের ভুক্তিগুলি আছে, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলি দেখো, এই ভুক্তিগুলি কি হয়েছে? শূন্য হয়েছে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলি শূন্য তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে আমরা একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আচ্ছা, যদি এখন তোমাকে প্রশ্ন করতে তাহলে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স কোনটা? নিম্ন ত্রিভুজ এটা হলে কি হইতো? তুমি তখন বলতে ভাই আচ্ছা, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপদের উপাদানগুলি শূন্য তাকে হচ্ছে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। আচ্ছা, দেখো তো এটা কি হয়েছে? যে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের উপাদানগুলি শূন্য, মুখ্য কর্ণের উপরের উপাদানগুলি শূন্য, এটা কিরকম ম্যাট্রিক্স? একটা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপরে ধরো হচ্ছে এরপর আসলো ব্যতিক্রম ম্যাট্রিক্স। তোমাকে যেটা কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি কি করলা? এই ম্যাট্রিক্স একটা মান অর্থাৎ ডিটারমিনেন্ট বা নির্ণয় একটা বের করলা। যদি দেখো নির্ণয় একটা শূন্য হয়েছে, এটার নাম হচ্ছে গিয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রম ম্যাট্রিক্স বা হচ্ছে এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই নামটাও আসে। যদি দেখো কখনো একটা ম্যাট্রিক্স দাও তোমাকে এ, তুমি এটা কি করলা? এ যে নির্ণয় একটা আছে ওইটা বের করলা, বের করবা দেখলা কি এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো হয়েছে, মানে জিরো ছাড়া যে কোনো কিছু হইতে পারে, প্লাস মাইনাস ভগ্নাংশ যে কোনো কিছু, অর্থাৎ 3/2 বা তোমার যা খুশি তা আসতে পারে, জিরো ছাড়া অন্য যাই আসুক না কেন, এটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওইটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কটা শূন্য না সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই দুধভাত বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা তোমাদের কোনো সমস্যা হয় থাকে তোমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এরপর আমরা চলো আর কিছু পড়ি। এটা হচ্ছে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। চলো এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা বলা আছে
দেখো প্রশ্নটা কি বলা আছে, প্রশ্নটা এখানে বলা আছে, ওয়েট নেই, আচ্ছা দেখো এখানে বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এটা প্রতিসম হয়ে থাকে তাহলে কি হইব। দেখো যদি ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা তারা জানতে চাইছে, অর্থাৎ যে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা প্রতিসম হইলে এক্স এর মানটা কি হইব। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই ভাইয়া, প্রতিসম হয়ে থাকে, ধরো যদি একটা জিনিস দেখাই, এখানে যে উপাদানগুলো দেখতেছো, এখানে দেখো তো কত আছে, ওয়ান আছে। আচ্ছা দেখো তো এখানে এখানে কত আছে, এক্স আছে না, এই দেখো এখানে হচ্ছে এক্স আছে। তুমি ম্যাট্রিক্সের একটু তাকাও, দেখো এখানে হচ্ছে মুখ্য কর্ণে কি আছে আমাদের, এখানে হচ্ছে যে আমরা দেখতাম যে প্রথম সারিতে কি আছে, প্রথম সারিতে আছে হচ্ছে ওয়ান এক্স টু আছে। আচ্ছা সমঘাতী হওয়ার জন্য এটা শর্ত হচ্ছে গিয়া যে দেখো তো মুখ্য কর্ণ বাদে বাকি যে উপাদানগুলো আছে এখানে এক্স যা আছে এখানে আমাদের সেম উপাদানটাই থাকতে হইব। দেখো এখানে টু আছে, এখানে কত আছে আমাদের ওয়াই আছে, টু এর নিচে ঠিক কত আছে ওয়াই আছে, ফোর আছে এর নিচে কত আছে আমাদের একটা ফোর আছে, ফোর আছে এর নিচে কত আছে ফোর আছে। অর্থাৎ এটা কি হলো যে সমঘাতী হওয়ার জন্য এখানে যে উপাদানটা আছে ঠিক তার বিপরীতে ওই সেম উপাদান থাকবে, এখানে টু আছে এখানে ঠিক তার বিপরীতে টুই থাকবে, এখানে ফোর আছে দেখো ঠিক তার বিপরীতে ফোরই থাকবে, এখানে এক্স থাকলে এখানে মাইনাস ফাইভ হয়ে যায়, এক্স জায়গায় কত হওয়া উচিত, আসলে এক্স জায়গা উচিত মাইনাস ফাইভ। আর যদি এখানে টু থাকে যে ওয়াই থাকে তাহলে ওয়াই জায়গা কত উচিত, ওয়াই জায়গা উচিত হচ্ছে গিয়ে আমাদের টু হওয়া উচিত, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এবং ওয়াই হচ্ছে গিয়া টু। তো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়া এক্স হচ্ছে মাইনাস ফাইভ এবং ওয়াই হচ্ছে টু, আমাদের অ্যান্সার হচ্ছে গিয়া খ। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটু ভাঙে একটু বুঝাই দিতেছি। আচ্ছা দেখো, ধরো আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে আমাকে, যেটা দেওয়া আছে দেখো এটাকে তুমি যদি প্রতিসম করতে, যদি একটা ট্রান্সপোজ করতে, দেখো এটা সারিকে কলাম বানায় ফেলো, ওয়ান আছে এক্স আছে আর হচ্ছে এখানে টু চলে আসছে, তারপরে এখানে আসে হচ্ছে মাইনাস ফাইভ আছে, থ্রি আছে, এখানে হচ্ছে ফোর হয়ে গেছে, এখানে হচ্ছে ওয়াই আছে, এখানে ফোর আছে, তারপর হচ্ছে এখানে নাইন হয়ে গেছে। দেখো তো আমরা কি জানতাম যে দেখো তো এখানে এক্স সমান কোথায় আছে, এই যে দুই নম্বর উপাদান এক্স আছে, এখানে কত আছে দুই নম্বরে, দুই নম্বরে হচ্ছে মাইনাস ফাইভ আছে। দেখো এখানে ওয়াই নিচে আছে, দেখো তো এখানে কত আছে টু আছে, সুতরাং এক্স হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে টু। আর যদি তুমি একটু শর্টকাটে বুঝতে চাও, তোমার যদি ভাইটা বুঝতে অসুবিধা হয়, তুমি যদি শর্টকাটে বুঝতে চাও তখন দেখো এখানে যে উপাদানটা আছে ঠিক তার বিপরীতে সেম উপাদান থাকে। দেখো তো এখানে ফাইভ আছে, এখানে ফাইভ আছে, ঠিক তার বিপরীতে ফাইভ থাকতে হবে, ওয়াই আছে ঠিক তার বিপরীতে ওয়াই থাকবো, ফোর আছে ঠিক তার বিপরীতে ফোর থাকবো, তাইলেই হবে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রশ্ন যদি এখানে ফাইভ থাকে আর যদি এখানে মাইনাস ফাইভ থাকতো, দেখো এখানে এখানে ধরো টু আছে, তুমি জানো ওয়াই মানটা টু হইব, বাট যে ওয়াই মানটা মাইনাস টু হইতো, ধরো এখানে ফোর আছে এখানে হচ্ছে মাইনাস ফোর, অর্থাৎ এই উপাদানগুলো যদি সেম না হইতো, মানে জাস্ট মাইনাস আগে পরে বসতো, ওইটা হয়তো একটা আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো যে প্রতিসম ম্যাট্রিক্স শর্টকাটটা কি, ওইটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য এই দুটো হচ্ছে সেম থাকতো, বাট বি প্রতিসম হওয়ার জন্য এটা যদি প্লাস হয়ে থাকে একটা মাইনাস, অর্থাৎ একটা যদি প্লাস হয়ে থাকে একটা মাইনাস, ওইটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি দুটো উপাদান সেম হয়ে থাকে ওইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন বলা হয়েছে এটা একটা বক্র প্রতিসম হইলে পি প্লাস এক্স এর মানটা কত হইব। দেখো বক্র প্রতিসম হইলে, বক্র প্রতিসম আমরা একটু আগে পড়ছি, এখানে যদি টু হয়ে থাকে এটা মাইনাস টু হইলে এটা কত হইতে হবে আমাদের, অবশ্যই টু হইতে হবে, দেখো ঠিক তার উল্টা আছে। আচ্ছা আর এখানে যে মাইনাস থ্রি হইতে এটা কত হয়েছে আমাদের থ্রি আছে, এটা তো উল্টা আছে, এখানে এক্স থাকলে এটা কত হয়েছে একটা মাইনাস ফাইভ, এটা উল্টা আছে। আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, বক্র প্রতিসম ম্যাট্রিক্সে যে মূল যে কর্ণ আছে অর্থাৎ যেটা আমরা মুখ্য কর্ণ বলতাম, এই মুখ্য কর্ণের মানটা কিন্তু জিরো হয়, বক্র প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের মানটা জিরো হয়। তার মানে দেখো তো প্রথম এখানে প্রথম ভুক্তি পি আছে, এটা কত হওয়া উচিত জিরো হওয়া উচিত, তারপর দেখো জিরো আছে তারপর জিরো আছে। আচ্ছা তার মানে দেখো তো এখানে ফাইভ আছে, এক্স এর মানটা কত হওয়া উচিত অবশ্যই মাইনাস ফাইভ, এক্স সরি এটা হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ, এক্স এর মানটা কত হওয়া উচিত অবশ্যই ফাইভ হওয়া উচিত। তার মানে ঠিক তার উল্টা হয়েছে, যদি মাইনাস ফাইভ হয়ে থাকে এক্স এর মানটা অবশ্যই তার উল্টা, এটা হচ্ছে আমাদের কি ফাইভ, এইটা হচ্ছে একটা মাইনাস ফাইভ। তো দেখো পি এর মান হচ্ছে জিরো আর পি এর মান হচ্ছে জিরো আর এক্স এর মান হচ্ছে ফাইভ, যদি তুমি জিরোর সাথে যদি ফাইভ কে অ্যাড করে ফেল দেখো তো কত হয়, জিরোর সাথে ফাইভ কে অ্যাড করলে অনলি ফাইভ, অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে ফাইভ আসে। আচ্ছা আমরা কি জানতাম যে বি প্রতিসম হওয়ার জন্য, বি প্রতিসম যদি কেউ হয়, বি প্রতিসম, বি প্রতিসম তাহলে একটা জিনিস অবশ্যই মাস্ট, সেটা হচ্ছে তার যে মুখ্য কর্ণ আছে, মুখ্য কর্ণ আছে এইটা হচ্ছে আমাদের জিরো হইতে হইব। আচ্ছা তাহলে দেখো তো এখানে পি এর মান কত পাইছো, তুমি এখানে পি এর মান জিরো পাইছো আর উপাদানগুলো উল্টা আছে, আর এক্স এর মান কত পাইছো, এক্স এর মান হচ্ছে ফাইভ পাইছো, টোটাল আমাদের কত হলো জিরো প্লাস ফাইভ করলে হইতাছে আমাদের কাছে অনলি ফাইভ। তো চলো এরপরের কোশ্চেনটা আমরা দেখি। দেখো এরপরে একটা সুন্দর একটা কোশ্চেন বলা আছে, এইটা আমরা একটু ভালো করে বুঝবো। এখানে দেওয়া আছে পি একটা দেওয়া আছে, কিউ একটা এবং আর একটা, তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, একটা থ্রি দেওয়া আছে, একটা ফাইভ দেওয়া আছে, থ্রি বাই ফাইভ, একটা হচ্ছে ফাইভ বাই থ্রি, একটা হচ্ছে টু বাই থ্রি, এই হচ্ছে তিনটা ম্যাট্রিক্সের ক্রম। তো তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের সলভ করতে হয়েছে। আচ্ছা দেখো এটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা বেসিক জিনিসগুলো দেখায় রাখি। ধরো একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এ হয়ে থাকে, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের এন ইন্টু এম দেওয়া আছে। আচ্ছা একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে বি, এইটার ক্রম হচ্ছে আমাদের এন ইন্টু এম।
দেখো ক্রম যদি সেম না থাকে, ওই ক্ষেত্রে না ম্যাট্রিক্সে যোগ করা যায়, অর্থাৎ যোগের জন্য হচ্ছে অবশ্যই ক্রমটা সেম হইতে হইব। ক্রম সেম হলে তবে আসলে যোগ করা যাব। আচ্ছা, বিয়োগের জন্য সেম হইতে হয়, বাট বিয়োগের জন্য হইতে হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এর হচ্ছে সারি দেওয়া আছে, রো ইনটু হচ্ছে কলাম। আচ্ছা, রো দেওয়া আছে এবং এর একই সাথে হচ্ছে গিয়ে কলাম দেওয়া আছে। ধরো হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স, এটা ধরো রো দেওয়া আছে হচ্ছে আমাদের কাছে, এম এবং কলাম দেওয়া আছে এন। আচ্ছা, যদি এটা আমাকে বের করতে হয়, আচ্ছা এই দুটা গুণ করা যাবে কিনা একটু দেখো। গুণ করার জন্য দেখো, গুণ করার জন্য হচ্ছে কি যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সেম হইতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সেম হয়, ওই ক্ষেত্রে শুধু গুণ করা যাবে। গুণের জন্য আমাদের শর্ত একটাই, গুণের জন্য শর্ত হচ্ছে কি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সেম হইতে হবে। অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্সটা আমরা লিখবো, এই প্রথম ম্যাট্রিক্স, এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটার কি আছে, এটা সারি আছে, প্রথম ম্যাট্রিক্স সারিটা সমান হইতে হইব দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে ওই দ্বিতীয় ম্যাট্রিক্সের। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, পরে একটা কোশ্চেন দেওয়া আছে পি কিউ এবং আর নামে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা হয়েছে এই তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, এই ক্রমগুলিকে আমাকে দেখাইতে হবে যে আসলে যদি আর এর সাথে তো আমরা পি প্লাস কিউ টাকে ট্রান্সপোজ করে যোগ করার পর যে আর এর সাথে মাল্টিপ্লাই করে ফেলে, ওই ক্ষেত্রে যে নতুন ম্যাট্রিক্স হইব ওই নতুন ম্যাট্রিক্সের ক্রম কত হইব। তো চলো এটা চলার আগে আগে আমরা একটু বেসিক জিনিস শিখা রাখি। দেখো দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে কেন, অর্থাৎ ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স হচ্ছে রো আছে হচ্ছে আমাদের এম এবং কলাম আছে এন। আচ্ছা, একটা বি একটা ম্যাট্রিক্স আছে, এটার জন্য রো আছে হচ্ছে আমাদের কাছে এম, কলাম আছে এন। যদি দুইটা ম্যাট্রিক্সের, অর্থাৎ আমরা কি বলবো এটাকে, যোগের জন্য একটাই শর্ত হচ্ছে, অবশ্যই তাদের হচ্ছে কি হইতে হবে, তাদের সারি এবং কলাম সমান হইতে হবে। যোগের শর্ত হচ্ছে সারি ও কলাম সেম হইতে হবে। দুইটা ম্যাট্রিক্সের যোগ করার শর্ত কি, সারি এবং কলাম এই দুইটা হচ্ছে সেম হইতে হবে। আচ্ছা, যদি আমাকে বলা যায় যে দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত কি, আমরা বলবো সারি ও কলাম সেম হইতে হবে। যদি সেম না হয় ওই ক্ষেত্রে যোগ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো গুণ জন্য কি হইতে হবে, গুণ করার জন্য হচ্ছে আমাদের হইতে হবে, ধরো এ নামে একটা ম্যাট্রিক্স আমাকে যেটা বলছে হচ্ছে আমি এম ইন্টু এন। ধরো আমি তোমাকে একটা বি নামে একটা ম্যাট্রিক্স বলতাম হচ্ছে এটা হচ্ছে আমাদের এন ইন্টু পি। দেখো তো এটার জন্য গুণ করার শর্ত হচ্ছে গিয়া যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, প্রথম ম্যাট্রিক্স, এই প্রথম ম্যাট্রিক্সে আমাদের কি হইতে হবে, প্রথম ম্যাট্রিক্স যে কলাম আছে এই কলাম আর সমান হইতে হবে আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সেম হয়, কেবলমাত্র ওই ক্ষেত্রে গুণ করা যাবে, অন্য ক্ষেত্রে যাবো না। আচ্ছা, গুণ ফলটা আমাদের কত আসবে তাহলে দেখো তো, এই দুইটা ম্যাট্রিক্সের যে গুণফল বের করতাম, গুণফলটা হচ্ছে গিয়া দেখো এইটা হচ্ছে বাচ্চাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারিটা সেম হলে গুণ করা যাবে। হ্যাঁ, গুণ করা যায়। তো এই দুটাকে বাদ দেওয়া, দেখো তো বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে গিয়া এম আর হচ্ছে পি থাকে। অর্থাৎ এই ম্যাট্রিক্সে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে এম ইন্টু পি। দুইটা ম্যাট্রিক্সে গুণ করলে তার হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স সারিটা হচ্ছে বাদ পড়ে যাবো। দুইটা ম্যাট্রিক্স তুমি যে গুণ করো তার প্রথম ম্যাট্রিক্স সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স কলামটা বাদ পড়ে যাবো। অবশিষ্ট থাকবো কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। আচ্ছা, তাহলে দেখো তো এখানে হচ্ছে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার মধ্যে কি বলা আছে, প্রথমটা একটা আমাদের ক্রম দিছে, এখানে পি নামে যেটা আছে পি এর ক্রম দিছে হচ্ছে গিয়া 3/5। আচ্ছা, এখন দেখো তো কিউ এর ক্রম কত দিছে, কিউ এর ক্রম দেওয়া আছে হচ্ছে 5/3। আর এখন আর এর ক্রম কত দেওয়া আছে, আর এর ক্রম দেওয়া আছে হচ্ছে, 2/3। এখন দেখো আমাকে বলতে গেছে কিউটাকে ট্রান্সপোজ করার জন্য, তুমি করো কিউটাকে ট্রান্সপোজ। যদি কিউটাকে ট্রান্সপোজ করে ফেল দেখো তো কত হয়, 3/5 হয়। ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম রূপান্তর করছো, কলামে সারি রূপান্তর করছো। আচ্ছা, এখন কি করবা, কিউর সাথে পি কে যোগ করো। দেখো এখন পি প্লাস কিউ, কিউ ট্রান্সপোজটাকে আমাদের যোগ করতে বলছে, আমরা করে ফেলি। দেখো দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করি, অর্থাৎ 3/5 ম্যাট্রিক্স যোগ করলাম, তার সাথে যোগ করলে 3/5 ম্যাট্রিক্স, এটা কিন্তু সেমই আসে, অর্থাৎ যে রেজাল্ট আসবে রেজাল্টটাও কিন্তু একটা 3/5 ম্যাট্রিক্সে হইব, যে রেজাল্ট আসবে ওইটা একটা 3/5 ম্যাট্রিক্স হইব। এটা তুমি পি প্লাস কিউ তারপর ট্রান্সপোজ পাইলা। আচ্ছা, এখন কি করতে হবে, এদের সাথে আটটাকে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ আর এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে গিয়া পি প্লাস কিউ ট্রান্সপোজ, ঠিক আছে। দেখো তো আটটা কত দেওয়া আছে, আর দেওয়া আছে একটা 2/3 ম্যাট্রিক্স, এবং পি প্লাস কিউ কত দেওয়া আছে দেখো তো একটা 3/5 ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সের জন্য গুণ করার শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারি আছে এটা সেম হইতে হবে। দেখো সেম হয়েছে, তো এটাকে বাদ দিয়ে দাও। রেজাল্টটা কি আসবে, আসলে রেজাল্ট আসবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, ঠিক আছে। রেজাল্ট হবে 2/5। দেখো তো এখানে 2/5 আছে কিনা, এখানে 2/5, হ্যাঁ অ্যান্সার হচ্ছে খ। খতে অ্যান্সার কত দেওয়া আছে, খতে অ্যান্সার আছে হচ্ছে একটা 2/5 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা যেটা বুঝে থাকো তোমাকে একটা শর্টকাট আমি একটু দেখাই। দেখো তো এখানে কত বলা আছে, এখানে আমাকে এই যে এই লাইনটা
দেখো তো এই লাইনটা কত দেওয়া আছে আমাদের কাছে, পি এর সাথে কিউ কে ট্রান্সপোজ করতে হয়েছে, ঠিক আছে। ট্রান্সপোজ করার পর তাই কি করবো আমরা, পি এর সাথে আমরা যোগ করবো, পি এর সাথে কিউ কে ট্রান্সপোজ যোগ করতে বলছে। আচ্ছা একটু চিন্তা করো তো, কিউ ট্রান্সপোজ হোক আর যাই হোক, তার সারি আর কলাম যদি পি এর সারি কলাম সেম না হয়, তখন কি এটা যোগ হইব? অবশ্যই না। তার মানে পি যাই হোক না কেন, তার ট্রান্সপোজটা অবশ্যই আমাকে পি এর সারি কলমের সমান হইতে হবে। তার মানে দেখো যোগফলটা আসলে কত আসবো, পি এর সমান হইতে হইব। তো পি এর কত ছিল, পি ছিল 3/5, রেজাল্টটা কত হইব, অবশ্যই রেজাল্ট 3/5 হইতে হইব। তার মানে দেখো তো আমাকে যদি এখানে কিউ যদি আমাকে নাও বলে দিত, তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতাম আসলে এই পি প্লাস কিউকে যোগ করলে তার হচ্ছে এখানে সারি কলম কত হইব। যদি তারা কিউটা হিডেন রাখতো ওই ক্ষেত্রে আমরা সেম বলতাম, যেহেতু যোগ করা গেছে সুতরাং তাদের সারি কলমটা সেম হইব। আমি তোমাকে একটু আরেকবার বলি, দেখো আমি এখানে দেখো তো কি বলছিলাম, যোগ করার জন্য দুইটা উভয় ম্যাট্রিক্স সারি এবং কলাম সেম হইতে হবে। যেহেতু আমরা এখানে প্রশ্নে কিউটাকে যোগ করতেছি, কিউ ট্রান্সপোজটাকে, এখন এটা সারি কলাম যাই হোক না কেন, যদি পি এর যদি সমান না হয় তাহলে এটা যোগ করা যাইব? অবশ্যই না। তার মানে কিউ এর ট্রান্সপোজ যাই হোক না কেন, তার সারি কলামটা কিন্তু পি এর সমান হইতে হবে। বুঝতে পারছো বিষয়টা, যে কিউ ম্যাট্রিক্সটা যাই হোক না কেন, তার ট্রান্সপোজটা যাই হোক না কেন, তার সারি কলামটাকে অবশ্যই পি ম্যাট্রিক্সের সমান হইতে হবে। না হলে কি হইব ভাইয়া, ভাই না হলে তো যোগ হইব না, তাই না? অবশ্যই হইতে হইব। আচ্ছা এখন যদি হয়ে থাকে যোগফল হয়, তাহলে যোগফলটা কি আসবো, যোগফলটা দেখো তো দুইটা ম্যাট্রিক্সের যে দুইটা ম্যাট্রিক্সের সারি কলাম সেম, তাদের যোগফলটা সারি কলাম সেমই আসবো, সারি কলাম 3/5 আসছে। সুতরাং আমাদের কিউ কে ট্রান্সপোজ করার দরকার নেই, তাকে যোগও করার দরকার নেই। সিম্পল আমরা পিটা নিব, পি এর সাথে আমরা 8টাকে মাল্টিপ্লাই করে দেবো। দেখো তো পি এর জন্য কত আছে, পি তে 3 আছে, পি এর জন্য 3/5 পেয়েছি। দেখো তো আরেক আছে 2/3 ছিল, সেম সেম যদি বাদ দিয়ে দাও কি থাকে, সেম সেম বাদ দিলে 2/5 থাকে, ব্যাস অ্যান্সার হয়ে গেছে 2/5। বুঝতে পারছো বিষয়টা, আমাদের এটা করার দরকার নাই, তুমি যেটা মাথা খাটাও এটা খুব সহজেই করা যায়। আচ্ছা চলো এরপরে ম্যাট্রিক্সটা বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 7 হলে, আসলে যদি এই ম্যাট্রিক্স ট্রেস 7 হয়ে থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে কি এর মান কত। আগে তোমরা এইটা বুঝো ট্রেস জিনিসটা কি। ট্রেস, ট্রেস হচ্ছে গিয়া তেমন কিছুই না, যে মুখ্য কর্ণ আছে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফল। অর্থাৎ মুখ্য কর্ণের যে এলিমেন্ট আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফল, ঠিক আছে। আমার সাথে আরেকবার বলো তো ট্রেস জিনিসটা কি ছিল। ট্রেস হচ্ছে মুখ্যকর্ণের ভুক্তিগুলির যোগফল। তার মানে দেখো তো এখানে মুখ্যকর্ণ কে কে আছে, মুখ্যকর্ণ এই ম্যাট্রিক্স আছে 1 4, 1 এ এবং 2 এ আছে। সেই মুখ্যকর্ণ আছে হচ্ছে 1 আছে প্লাস এ আছে, তার সাথে তুমি যোগ করে ফেলে 2 এ। তারা বলতো বলছে ট্রেস ইকুয়াল 7 বলছে, সুতরাং এখানে আসে 1 আছে প্লাস 3 আসছে সমান হচ্ছে 7 চলে আসছে, এখানে 3 এর সমান এখান থেকে হচ্ছে 6 আসছে, আর এই কোডটা এখান থেকে 2 চলে আসছে। ট্রেস জিনিসটা কি ছিল, মুখ্যকর্ণের ভুক্তিগুলো যোগফল হচ্ছে ট্রেস। তো ট্রেস আমরা এখানে করলাম যে 1 এ এবং 2 এ, 1 এ এবং 2 এ এইটা হচ্ছে মুখ্যকর্ণের ভুক্তিগুলো যোগ করছি, তাকে ইকুয়ালটা আমি 7 লিখছি। আচ্ছা তাকে ইকুয়ালটা 7 লেখার পরে এখন হয়েছে যে, তাকে ইকুয়ালটা 7 লেখার পরে এটা হচ্ছে গিয়া ট্রেস হয়ে গেছে। এখন ট্রেস ছাড়া বলছে 7, সুতরাং আমি এখন কি করছি, সবগুলোকে যোগ করে যোগ বিয়োগ করে আমি হচ্ছে এই ট্রেসের জন্য এর মানটা বের করে ফেলছি। সুতরাং এর মান কত হবে, এর মান হচ্ছে 2 হবে। তাহলে এর মান হচ্ছে আমার 2 তে দাগাই। আচ্ছা চলো এরপরের কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে কি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কিরকম ম্যাট্রিক্স, এটাকে আমাদের বিপরীতসম ম্যাট্রিক্স নাকি হচ্ছে এটা আমাদের কিরকম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদেরকে একটা বিপরীতসম ম্যাট্রিক্স নাকি হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স নাকি হচ্ছে এটা প্রোমোটা দেওয়া আছে। একটা চিন্তা করো তো, যে একটা এই হচ্ছে একটা স্কলার, এই যে হচ্ছে একটা স্কলার ম্যাট্রিক্স, স্কলার না মেবি এটা স্কেলার হইব। আচ্ছা সম্ভবত এটা হচ্ছে স্কলার তো বলতে কিছু নাই, স্কেলার ম্যাট্রিক্স হইব। আচ্ছা তাহলে দেখো তো আসলে স্কেলার বলতে কোনো ম্যাট্রিক্স, আচ্ছা স্কেলার ম্যাট্রিক্সটা কি ছিল, স্কেলার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি, যে ম্যাট্রিক্স হচ্ছে মুখ্যকর্ণ উপাদানগুলি মানে বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। তার মানে এটা যে মুখ্য, এটা যে স্কেলার ম্যাট্রিক্স, এটাকে তোমরা বুঝতে পারতাছো, এটা তো ভাই স্কেলার ম্যাট্রিক্স নাই। তাই এটা কি হয়ে গেছে, এটা অবশ্যই হচ্ছে আমাদের কাছে, তার মানে 1 আর 3 অ্যান্সার, দুইটা আমাদের অটোমেটিক এমনি আমাদের বাদ হয়ে যাবে, 1 আর 3 আসবো। তো এখন অ্যান্সার হচ্ছে 1 আর 3, এটা আমরা বুঝতে পারতাছি। অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসছে 1 আর 3, 1 আর 3 কততে আছে, 1 আর 3 হচ্ছে ক্ষতে আছে। বাট অ্যান্সার যে 1 আর 3 এটা তুমি বুঝতে পারছো, এটা আমি ব্যাখ্যা করে দিই তোমাকে আমি। সে বিপত্তিসম হওয়ার জন্য কি হয়, বিপত্তিসম হওয়ার জন্য, বিপত্তিসম হওয়ার দুইটা জিনিস দরকার। বিপত্তিসম হওয়ার জন্য একটা ম্যাট্রিক্সে দুইটা জিনিস থাকলে সে বিপত্তিসম হইতে পারে। এক নম্বর হচ্ছে বি প্রতিসম হওয়ার জন্য তাকে হইতে হবে প্রথমে যে মুখ্যকর্ণ আছে, মুখ্যকর্ণ, মুখ্যকর্ণ এটা আমাদের হইতে হচ্ছে মুখ্যকর্ণের, মুখ্যকর্ণের উপাদানগুলি, মুখ্যকর্ণের উপাদানগুলি শূন্য হইতে হবে। বিপত্তি সহজ মুখ্যকর্ণের উপাদানগুলি শূন্য হইতে হবে। 2 নাম্বার কি হইব, যে দেখো এখানে 3 আছে -3 আছে, তারপর দেখো এখানে 5 আছে, এখানে হচ্ছে আমাদের 3 আছে তার উল্টা হচ্ছে -3 আছে, -2 আছে 2 আছে, 7 আছে এখানে তার উল্টা আছে -7 আছে। বিষয়টা হচ্ছে মুখ্যকর্ণের ভুক্তিগুলি শূন্য হয়ে যায়, এইটাকে বলবো হচ্ছে আমরা একটা বিপত্তিসম ম্যাট্রিক্স। তারপর দেখি স্কেলার ম্যাট্রিক্স, যদি আমি স্কেলার ম্যাট্রিক্সের কথা বলতাম, স্কেলার ম্যাট্রিক্স এটা আসলে একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্স হচ্ছে কি
মুখ্যকণের ভুক্তিগুলির উপাদানগুলি সেম, বাকি সব কি জিরো। মুখ্যকণের ভুক্তির উপাদানগুলি সেম, বাকি সব কি জিরো। এটাকে বলে হচ্ছে আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স। এটাকে দেখো তো কোনোভাবে স্কেলার ম্যাট্রিক্স হয় কিনা, অবশ্যই না। তারপর দেখো পরের প্রশ্নে বলা হয়েছে এ এবং বি এর ক্রম দেওয়া আছে, এইটা বি এর ক্রম এত হলে বলা আছে এ বি এর ক্রম দেওয়া আছে হলে এত হলে বি এর ক্রম এত। ঠিক আছে, আমরা দেখো তো আমাকে এটা বলার কথা বলছে আর কি। দেখো তো প্রশ্নে এর ক্রম কত, অবশ্যই হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা বি এর ক্রম কত, বি এর ক্রম হচ্ছে একটা তারা দেওয়া আছে 3/1 ম্যাট্রিক্স। তাহলে দেখো তো এ বি এর ক্রম কত হয়, আমরা কি জানতাম যে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে মানে এই পার্টটা সেম হইতে হবে। দেখো এই পার্টটা সেম হলে কি করছি আমরা, যদি সেম হয় তাহলে এটা গুণ করা যাবে। হ্যাঁ এ বি যেহেতু গুণ করছে দেখো সেমও হয়েছে, রেজাল্ট কি থাকবে, রেজাল্ট এই যে আদার যে পার্টটা আছে, আদার পার্টটা, আদার যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমাদের রেজাল্ট হইব। আচ্ছা এইটা হচ্ছে আমাদের রেজাল্টের পার্ট, এইটা হচ্ছে আমাদের রেজাল্টের পার্ট। বুঝতে পারছো যে মুখ্য কর্ণ আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। তুমি এখান থেকে কর্ণ হিসাবে বলতে পারো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কর্ণ যদি এটা কর্ণ না, বাট তুমি মজা করে এটা কর্ণ হিসাবে বলতে পারো যে ভাই এটা যদি কর্ণ হয়ে যায় তাহলে এটা আমাদের, এটা যদি আমার কর্ণ হয় তাহলে মুখ্য কর্ণ হচ্ছে আমার রেজাল্ট। এখন মুখ্য কর্ণ হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে অবশ্যই এ বি হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স। বিষয়টা ক্লিয়ার হইলো পুরো একদম দুধ ভাত। তো চলো এরপরে আগে যাই। এরপরে বলা হয়েছে কি যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বর্গ ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সের ট্রেসটাকে তারা 11 বলছে। তো চলো দেখি, প্রথমে আসো যে প্রথমে আসি যে এই ম্যাট্রিক্সটা কোনো দেওয়া আছে বর্গ ম্যাট্রিক্স না। হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে কি যে তার রো আছে এবং কলাম আছে, রো এবং কলাম আছে, রো যা কলাম আছে, অর্থাৎ রো এর সারিক সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হইতে হবে বর্গ ম্যাট্রিক্স। দেখো এটা একটা কত বাই কত ম্যাট্রিক্স, ওইটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, তারপরে ওইটা অবশ্যই আমাদের এক নাম্বারটা সঠিক। আচ্ছা এরপর আসে এটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না, না ভাইয়া নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য উপাদান ছিল হচ্ছে গিয়া, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের উপাদান ছিল যে মুখ্য কর্ণ ছিল, মুখ্য কর্ণটা দেখো তো মুখ্য কর্ণ ধরো হচ্ছে এখানে 1 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 6 দেওয়া, যাই দেওয়া থাক না কেন, নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে গিয়া যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলি নিচের দিকে, যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলি আছে, মুখ্য কর্ণের এই ভুক্তিগুলি এটার হচ্ছে গিয়া উপরের দিকে উপাদানগুলি শূন্য হইতেইব, শূন্য হইতেইব। নিচে ধরা আছে 3 6 আছে, 8 আছে, 5 আছে, মুখ্যকর্ণের উপাদানগুলি যেটা দেওয়া আছে এটার হচ্ছে উপরের দিকে যে উপাদানগুলি আছে এটা হচ্ছে সব শূন্য হয়েছে, অর্থাৎ মুখ্যকর্ণের উপরের উপাদানগুলি শূন্য। এইটা হচ্ছে আমাদের একটা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। বাট যদি মুখ্যকর্ণের নিচের উপাদানগুলি শূন্য হয়ে যায় এটা কি হয়ে যাবে, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আসলে এই ম্যাট্রিক্সটা একটা ত্রিভুজ ম্যাট্রিক্স তা ঠিক আছে, বাট এইটা কিন্তু একটা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স না, তোমরা না শূন্য দেখে ঘাবড়ে যাও না, এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তারপরে দেখো এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, একটু দেখে রাখি আমরা এটা। তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ। এরপরে প্রশ্ন হচ্ছে ভাই এটা ট্রেস কত। আমরা ট্রেস যদি কি জানতাম, ট্রেস ট্রেস হচ্ছে কি মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফল। তো এখানে মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফল করো 1 + 4 + 6, দেখো তো কত হয়ে গেছে, 11 হয়ে গেছে। হ্যাঁ ট্রেস এটা আমরা খুঁজে পাইছি, ট্রেস হচ্ছে কি 11। সুতরাং এইটার জন্য হচ্ছে অ্যান্সার আমাদের সঠিক 1 আর হচ্ছে 3, 1 আর 3 হচ্ছে অ্যান্সার খ। আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, আর ওইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। বাস এরপর চলো বলা হয়েছে কি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো সমঘাতী ম্যাট্রিক্স যদি একটু জানা রাখা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো এ, তুমি কি করলা এর সাথে হচ্ছে এ কে মাল্টিপ্লাই করা, করার পর তুমি যদি এটাকে এ স্কোয়ার পেয়ে যাও, দেখলা এ স্কোয়ারটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্স, অর্থাৎ আগে যে ম্যাট্রিক্স ছিল ওইটারই সমান। এইটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। আগে একটু বুঝাই বলি, তোমাকে যে ম্যাট্রিক্স দেওয়া আছে সিম্পল ওই ম্যাট্রিক্সের সাথে দেখো তাকে আমি তুমি দুইবার লেখা জাস্ট গুণ করে ফেললা, গুণফল যে রেজাল্ট অর্থাৎ এ স্কোয়ার রেজাল্ট আসলো ওইটা দেখবা কি যে আসলে তুমি যেই ম্যাট্রিক্সে শুরু করছো ওইখানে ওইটাই তুমি পাইছো, মানে আসলে তুমি একটা চক্র থেকে শুরু করছো, ঘুরে আবার সেই চক্রের মধ্যে এসে পৌঁছায় গেছো, অনেকটা এরকম বলতে পারো। এইটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো দেখো আমরা যদি এটাকে গুণ করে ফেলি, আচ্ছা যদি আমরা গুণ করে ফেলি তোমরা চাইলে না একটা ক্যালকুলেটরটা ইউজ করতে পারো। আমি তোমার দেখাই, তোমাদের কাছে যাদের এই ক্যালকুলেটর আছে তোমরা একটু দেখতে পারো। ধরো আমরা একটু শুরু থেকে শুরু করি। দেখো ক্যালকুলেটর তুমি এই যে মোডে যাও, মোডে যাওয়ার পর এখান থেকে ম্যাট্রিক্সটা সিলেক্ট করো 6। এটা কিরকম একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। আমরা সিলেক্ট করলাম এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। দেখো 2/2 হচ্ছে গিয়া, আচ্ছা 2/2 ম্যাট্রিক্স। এখন 2/2 ম্যাট্রিক্সে বলা হয়েছে কি তুমি যে কোনো একটা নিয়ে দেখো কোনটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স হয়ে যায়। ধরো তুমি এখানে বসাও, এখানে হচ্ছে একটা 2 আছে, 2 আছে, তারপর হচ্ছে এখান থেকে -2 আছে। আচ্ছা তারপর থেকে ধরো এখান থেকে হচ্ছে -2 আছে, তারপর এখান থেকে হচ্ছে -1 আছে। দেখো আমরা এই ম্যাট্রিক্স তুলে ফেললাম। আমাদের এখন কন্ডিশন যদি কি ছিল, কন্ডিশন ছিল হচ্ছে কি ওই ম্যাট্রিক্সটাকে আমি তার সাথে যোগ করবো। দেখো তো এ হচ্ছে 3 তে আছে, তার সাথে আমি গুণ করে ফেলবো, আবার শিফটে চলে যাও, আবার হচ্ছে এই ম্যাট্রিক্সে নিয়ে ফেলো, ব্যাস দেখো গুণ করছি। গুণ করবে যে রেজাল্ট ওইটা কি আমাদের এ ম্যাট্রিক্স ছিল না ভাই, ওইটা তো আমাদের এ ম্যাট্রিক্স হয় নাই। গুণফলের যে রেজাল্ট আছে অর্থাৎ এ গুণ এটা তো আমাদের আদি ম্যাট্রিক্স সমান হয় নাই, সুতরাং 1 নম্বর প্রশ্ন সঠিক না। তাহলে এখন আমরা 2তে চলে যাই, 2 ম্যাট্রিক্সটা নাও, 6 আছে, 1 আছে,
এটা হচ্ছে একটা 5 আমরা রাখি। এটা কত আছে? এটা আছে আমাদের 2 আছে, 2 আছে, -1 আছে এবং একই সাথে আছে হচ্ছে -1। ব্যাস, এটা নেওয়া আমাদের শেষ। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে ফেলি। 4 আছে, 3 আছে, তার সাথে নিজেকে নিজে মাল্টিপ্লাই এখানে করে ফেলি। 3 আছে, 2 আছে। হ্যাঁ ভাইয়া দেখো, যেটা আমরা করছি যে অর্থাৎ এ একে যে আমরা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই রেজাল্টটা কিন্তু আমরা তাই পাইছি, অর্থাৎ এই আমাদের আগের ম্যাট্রিক্সে কিন্তু ফেরত পাইছি। সুতরাং এইটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে অ্যান্সারটা কত হইবে? অ্যান্সার 2 হইব, যে এইটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমরা চাইলে এইভাবে ক্যালকুলেট দিয়ে যা বের করে ফেলতে পারো। চলো এরপরে প্রশ্নে চলে যাই। বলা হয়েছে কি যে পরের প্রশ্ন, যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং হচ্ছে এ স্কয়ার সমান আই হয় তবে হচ্ছে এ কে বলে কি? আচ্ছা দেখো, তিনটা জিনিস ভাই, একে শূন্যঘাতী বলে কিনা, নাকি হচ্ছে অভেদঘাতী বলে, নাকি হচ্ছে কি এটাকে শূন্যঘাতী, অভেদঘাতী এবং শূন্যঘাতী ম্যাট্রিক্স, একটা যে দুইবার দিছে। আচ্ছা বিপদীয় ম্যাট্রিক্সও তারা বলছে। যাই হোক, ধরো একটা ম্যাট্রিক্স যদি আমাদের এ দেওয়া থাকে, তুমি যদি এটাকে যদি স্কোয়ার করো, অর্থাৎ যদি এর সাথে মাল্টিপ্লাই একে স্কোয়ার করো, যদি এটা এ পাও, এইটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। সঙ্গঞ্জে এটা আমরা যদি আগে পড়ে ফেলছি, এটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তোমাকে একটা ম্যাট্রিক্স আমি এ দিলাম, তুমি কি করলা ভাই? এটাকে হচ্ছে স্কোয়ার করলা, করার পর তুমি আই পাইলা। এটা আমাদের কি ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদ ঘাতী ম্যাট্রিক্স। বাট তোমাকে ধর আমি এ দিলাম, তুমি এটাকে স্কোয়ার করো বা যায় অনেকগুলি করছো, বাট তুমি আসলে জিরো ম্যাট্রিক্স পাইছো। এইটা হচ্ছে আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। দেখো তো এ স্কোয়ার সমান তারা কত পাইছে? আই পাইছে। আইটা তাহলে কি ম্যাট্রিক্স হইবে? এটা অবশ্যই একটা অভেদঘাতী ম্যাট্রিক্স হইব। এটা অবশ্যই হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স হইব। এরপর দেখো নিচের প্রশ্নটা, যে স্কোয়ার সমান এ হইলে এটা কি ধরনের ম্যাট্রিক্স হইব? অবশ্যই এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হইব। এখন প্রশ্ন হচ্ছে ভাই ব্যতিক্রম ম্যাট্রিক্স কি ছিল? ব্যতিক্রম ম্যাট্রিক্স তোমার যেটা একটু বুঝাই দিই। ব্যতিক্রম ম্যাট্রিক্সটা, ব্যতিক্রমী ছিল হচ্ছে গিয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এইটার হচ্ছে গিয়া ছিল, যদি একটা ম্যাট্রিক্স আমাকে এ দেওয়া থাকে, এটা নির্ণায়ক টাইম বের করবো, যদি দেখি নির্ণায়ক একটা জিরো হয়েছে, এইটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি দেখি যে না ভাই নির্ণায়ক জিরো না, তাহলে এইটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপরে চলো, এরপরে বলা হয়েছে যে এ সমান এ হলে এটা কি ধরনের ম্যাট্রিক্স? আমরা একটু আগে দেখছি এ সমান এ হলে এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। যদি এ সমান এ হয়ে থাকে, এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। অ্যান্সার হচ্ছে গিয়া 1, সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা তারপর এখন পরে প্রশ্ন, যে বক্র প্রতিসময়ের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো এই প্রশ্ন অনেক ইজি একটা প্রশ্ন, যে বক্র প্রতিসময়ের ক্ষেত্রে কোনটা সঠিক হয়েছে। আচ্ছা বক্র প্রতিসময়ের কন্ডিশন কি ছিল? কন্ডিশনটা এরকম ছিল অনেকটা, যে একটা ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে, এটার সাথে একটা শর্তে বক্র প্রতিসম হইতে পারে, যেটার মুখ্যকর্ণ উপাদান জিরো হইতে হবে। মুখ্যকর্ণ তুমি জিরো বানায় ফেলো, হ্যাঁ জিরো হইলো। আর দেখো বাকি উপাদান কত আছে? বাকি উপাদান আছে হচ্ছে, এখানে যদি এ থাকতো এটা হইতো আমাদের কত? মাইনাস এ। ধর এখানে বি আছে, এটা আমাদের কত হয়েছে? মাইনাস বি। আচ্ছা ঠিক আছে। আর ধরো এখানে হচ্ছে সি আছে, আহ ওইখানে সি আছে, আর এটা হচ্ছে আমাদের মাইনাস সি, এটা হচ্ছে জিরো। এইটা হচ্ছে আমাদের একটা বক্র। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, অর্থাৎ জিরো এ বি মাইনাস এ জিরো। ধরো এখান থেকে তুমি যদি সি দাও, মাইনাস সি দিতে পারো, তারপর হচ্ছে এখান থেকে লিখতে পারো হচ্ছে কি মাইনাস বি সি জিরো। এই যে এইটা হচ্ছে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা কেন ভাই বক্র প্রতিসম ম্যাট্রিক্স? কারণ এটা কারণ হচ্ছে কি এইখানে, কারণ হচ্ছে কি এইখানে দেখো তো মুখ্যকর্ণ উপাদানগুলি শূন্য আছে, মুখ্যকর্ণে যে ভুক্তি আছে এটা শূন্য, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা এখানে যা আছে এটা সেম তার উল্টা আছে, বা একটু মাইনাস আকারে। এখানে যা আছে এটা সেম তার উল্টাই আছে, বাট একটু মাইনাস আকারে। এখানে যা আছে এখানে সেম তার উল্টা আছে, একটু মাইনাস আকারে। তুমি চিন্তা করো তো, এই যে এইটা আছে, এটা সারি কত? তুমি বলতে ভাই এটা 1 নম্বর সারিতে আছে এবং 2 নম্বর কলামে আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা সারি কত? তুমি বলবে এটা 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তোমাকে আমি একটু বলি যে এটা সারি কত, তুমি বলতে এটা হচ্ছে ভাই 1 নম্বর রোতে আছে এবং 2 নম্বর কলামে আছে। আচ্ছা দেখো ঠিক তার উল্টা, যে এই কতটা আছে, আসলে এই 2 নাম্বার রোতে আছে কিন্তু 1 নাম্বার কলামে আছে। আচ্ছা দেখো তো এর আগে একটা মাইনাস আছে না? হ্যাঁ তা ঠিক, বাট এটা দেখো তো এটা কত? তুমি এটা বলতে ভাই 1 নাম্বার রোতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। তোমাকে জিজ্ঞেস এটা কত আছে, এটা বলতে ভাই এটা তো 3 নাম্বার কলামে আছে, রোতে আছে এবং 1 নাম্বার কলামে আছে। এটার আগে দেখো একটা মাইনাস আছে না? আবার দেখো তুমি এটা কত বলতে, এটা বলতে হচ্ছে ভাই এটা তো একটা 2 নাম্বার রোতে আছে এবং হচ্ছে একটা 3 নাম্বার কলামে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার রোতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। দেখো তো এইটা কত আছে, এটা কিন্তু 3 নাম্বার একটা রোতে আছে এবং 2 নাম্বার কলাম আছে। একটু লক্ষ্য করছো যে সবগুলি তার উল্টা, বাট একটা হচ্ছে একটা নেগেটিভ। মানে যদি প্রথমটা যদি আমাদের এই যদি আমাদের আই কমা আই যে হয়ে থাকে, তাহলে আমাদের পয়েন্টটা হইব যদি বক্র প্রতিসম হইতে হয় যে আই। বুঝতে পারছো বিষয়টা, যে বক্র প্রতিসম সত্যটা কিরকম হইব? আচ্ছা আমি তোমাদের কিন্তু একদম ইন ডিটেলসে ব্যাখ্যা করতেছি, যাতে তোমাদের এটা বই পড়তেও কাজে লাগে, প্লাস হচ্ছে তোমাদের রিটেন এমসিকিউ রিটেন সলভ করবা ওইখানে যদি তোমাদের কাজে লাগে। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এটা কত হইতাছে, এটা হইতাছে হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার। দুধভাত প্রশ্ন তোমরা কি বুঝছো যে আমি এত দ্রুত আমি তোমাদের কাছে সবগুলি ব্যাখ্যা করতেছি? যে ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে একটা, যাতে করে তোমরা পুরোটা একদম ভালোভাবে বুঝতে পারো।
এখন দেখো তারপরে বলা হয়েছে এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি। আচ্ছা এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সটা জানতে চাইছি। এখন তুমি যে এখানে লক্ষ্য করো যে আসলে অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির জটিল জটিল গুণ নিতে হবে, ঠিক আছে? মানে আমরা কি করব যে অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শুধু জটিল অনুবন্ধী নিতে হবে। দেখো তো এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। আচ্ছা 2 দেওয়া আছে, তার মানে এখানে দেখো 2 দেওয়া আছে, 2 থেকে 2 আসছে, 3 আছে, 3i আছে। দেখো তো 3 এর জন্য তার হচ্ছে অনুবন্ধী কত হইব, 3 - 2 এর অনুবন্ধী হইব 3 + 2i, 1 + 2 এর অনুবন্ধী কত হইব 1 - 2i, এবং হচ্ছে 1 - 2 এর অনুবন্ধী কত হইব মাইনাস i - 2 এর অনুবন্ধী কত হইব -i - 2। আচ্ছা তাই সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের গহ নাম্বারটা। দেখো আরেকবার তবে একটু বুঝাই দিই বিষয়টা আমি, যে আসলে এখানে কি হলো, এই যে ম্যাট্রিক্সটা আছে এটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে কি? অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে একটা জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কি আমরা এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের অনুবন্ধী মানগুলি নিব। আচ্ছা অনুবন্ধী মান বুঝো, অনুবন্ধী হচ্ছে মানগুলি নিব। অনুবন্ধী মান হচ্ছে তোমাকে যে একটা a প্লাস ib দেওয়া থাকে, এটার অনুবন্ধী হচ্ছে গিয়া যে i এর আগে চিহ্ন আছে এটাকে জাস্ট তুমি একটু পরিবর্তন করে দাও, a মাইনাস আইবি। যদি তোমাকে ভাইয়া এটা বলতাম যে আচ্ছা আইবি প্লাস এ বলতাম, তখন কি করতা? i এর আগে কিন্তু চিহ্ন পরিবর্তন, সাবধান, i এর আগে চিহ্নকে পরিবর্তন, অর্থাৎ অর্থাৎ এইখানে কিন্তু এর আগে চিহ্ন পরিবর্তন, এটা কিন্তু ভুল। কার আগে পরিবর্তন হয়? i এর আগে, অর্থাৎ মাইনাস আইবি প্লাস এ হইতো। তারপর তোমাকে বলতাম যদি আচ্ছা 2a, যদি বলতাম এখানে কি হয়েছে আসলে, ও অনুবন্ধী মানে হচ্ছে কি তাদের যে জটিল আছে জাস্ট ওইটার আগে চিহ্ন পরিবর্তন, জটিলটার আগে দেখো তো জটিলটার আগে চিহ্ন পরিবর্তন। তোমাকে 2 বলতাম, 2 এর অনুবন্ধী কত 2, কারণ 2 তো জটিল না, তার আগে চিহ্ন পরিবর্তন আসবো না। তুমি যদি আচ্ছা 2টাকে আবার জটিল আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ 2টা কিন্তু জটিল আকারে প্রকাশ এইভাবে লেখা যায় না যে ধরো 0 * i 0 0, এটা হচ্ছে 0i একটা ম্যাট্রিক্স 0i প্লাস ধরো হচ্ছে এখানে আমি 2 দিলাম। দেখো তুমি এটাকে এভাবে লিখতে পারতা না, -0i + 2, এখানে তুমি মাইনাস বা প্লাস দাও তার কিছুই যা আসে না। সুতরাং এটা বাস্তবের অনুবন্ধী আসলে বাস্তবই হয়ে থাকে, জটিল অনুবন্ধী সিম্পলি জটিল হয়ে থাকে। দেখো তো এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, 2 আছে, তার অনুবন্ধী কত হইব? ডেফিনেটলি 2 হইব, তার মানে অ্যান্সার এও সঠিক। অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা অলওয়েজ ভুল, গ নাম্বারটা সঠিক, আর গহ নাম্বারটা সঠিক ধরতে পারি। 3 আছে, 2i আছে। দেখো 3 আছে, 3 - 2i যাই আছে, এটার অনুবন্ধী কত হইব? 3 + 2i যাই হইব। আচ্ছা তারপর দেখো তো কত দেওয়া আছে, 1 + 2i যাই দেওয়া আছে, এটার অনুবন্ধী কত হইব? 1 - 2i যাই হইব। তারপর দেখো তো i - 2 দেওয়া আছে, এটার অনুবন্ধী কত হইব? -i - 2 হইব, -i - 2 হইব। দেখো আমরা মাইনাসকে পরিবর্তন করছি, তোমরা বুঝতেই পারতাছো যে আসলে অ্যান্সারটা হচ্ছে গ হইবে, এটা আমরা দেখলেই বুঝতেছি। তারপর তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা এটা দুধ ভাতের মতো বুঝতে পারছো। প্রশ্নগুলিতে আসলেই খুব ইজি, তোমরা যে একটুখানি মনোযোগ দিয়ে যে ক্লাসটা আমার পুরোটা করো, তোমাদের ম্যাট্রিক্স না আর কখনো কোনো সমস্যার মধ্যে পড়তে হইব না। অ্যাটলিস্ট ম্যাট্রিক্সে যতগুলো এমসিকিউ আছে তোমরা এটা করতে পারবা। তো চলো এখন পরের প্রশ্নটা করি। বলা হয়েছে কি যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই ম্যাট্রিক্স যদি এ স্কয়ার হয় তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স? বলা হয়েছে একটা ম্যাট্রিক্স যদি এই ম্যাট্রিক্সের ক্রম যদি বলা হয়েছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটাকে দেখো তো কি দেওয়া আছে, এ স্কয়ার সমান এ স্কয়ার দেওয়া আছে। এটা অবশ্যই একটা সমঘাতী ম্যাট্রিক্স, তাই না? এটা অবশ্যই হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। অ্যান্সার হচ্ছে আমাদের খ, এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। এরপর আসো, দেখো এখানে বলা হয়েছে কি এক্স এর মানটা কত। এখানে হচ্ছে আমাদের এক্স এর মানটা বলা আছে যে দুইটা ম্যাট্রিক্স সমান বলছে। আচ্ছা দেখো তো এখান থেকে হচ্ছে এক্স এর মান জানতে চাইছে, উপরে দুটোর মধ্যে কি কমন দেওয়া আছে? এখানে দেওয়া হচ্ছে 2x - y, এই ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমি এই উপাদান দিলাম, তার সেম উপাদান অপর ম্যাট্রিক্সে কত আছে? 6 আছে। আবার দেখো এখানে আমি y সমান নিচের উপাদান থেকে নিয়ে নিলাম, এখানে কত দেওয়া আছে? -2 আছে। সিম্পল তুমি বসায় দাও, 2x - y এর মান বসায় হচ্ছে -2 = 6 পাইছো, 2x + 2 = 6 পাইছো। দেখো তো 2x সমান কত আসে? 4 আসে, x সমান কত আছে? 2 আসছে। তার মানে অ্যান্সারটা কত হইব? অ্যান্সারটা অবভিয়াসলি 2 হইব। অ্যান্সার হচ্ছে খ। এরপর দেখো বলা আছে কি a + b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a - b ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যে আসলে a b ম্যাট্রিক্সটা কত হইব? আচ্ছা a + b ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a b ম্যাট্রিক্স আমাকে জানতে চাইছে। দেখো তো এখন দুইটা ম্যাট্রিক্স আসলে দুইটা ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। তুমি এটা কিভাবে করবা? যদি তোমাকে এটা বলতাম যে আচ্ছা a + b এর কোন একটা ভ্যালু দিয়ে দিছি, ধরো এখন যদি বলতাম যে a - b এর কোন একটা ভ্যালু দিছি, তখন তুমি এটা কিভাবে করতে? আসলে এটা ভ্যালুটা কি? ধরো a + b এর ভ্যালু দিছি আমি হচ্ছে p দিছি, আর a + b এর ভ্যালু আমি -b আমি q দিছি। এখন তোমার যদি বলতাম ভাইয়া b এর ভ্যালু কত, তুমি কিভাবে বের করতা? তুমি বলতে এটা তো অনেক ইজি কাজ, আমি কি করতাম? এদেরকে বিয়োগ করে ফেলতাম। বিয়োগ করলে কত হইতো? বিয়োগ করলে এখানে একটা মাইনাস চিহ্ন আসতো, এখানে মাইনাস একটা চিহ্ন আসতো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে এটা 0 হয়ে গেছে, 2b থাকতো, আর এখানে থাকতো হচ্ছে আমাদের p - q। আচ্ছা তুমি এখানে একটা বি লিখতে হচ্ছে, এখানে একটা হাফ নিয়ে আসতা, তুমি লিখতে হচ্ছে p - q, অর্থাৎ পি আর কিউকে মাইনাস করতাম, তার আগে একটা হাফ আনলে তুমি বলতে পারতাম ভাই পি আর কিউকে মাইনাস করতাম, এবং তার আগে যে হাফ আনতাম তাহলে আমি বি পেয়ে গেতাম। দেখো তবে এখানে সেম জিনিস না,
তার মানে আমি প্রথম যে ম্যাট্রিক্স দেওয়া আছে এ প্লাস বি, এটাকে তুমি পি হিসাবে চিন্তা করো, আর বি প্লাস এ মাইনাস বি কিউ কিউ হিসাবে চিন্তা করো। তার মানে তুমি এখান থেকে পি থেকে তুমি হচ্ছে কিউটাকে বিয়োগ করে ফেলো, বিয়োগ করার ফলে যেটা আসবে ওইটার সাথে তুমি একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বি ম্যাট্রিক্স চলে আসতেছে। তো চলো এটা আমরা ক্যালকুলেটর দেখি কিভাবে করতে হয়। দেখো 6 এ একটা ম্যাট্রিক্স নেই, এটা কিরকম ম্যাট্রিক্স এ প্লাস বিটা, এটা তো একটা 2/2 ম্যাট্রিক্স। আচ্ছা, এ প্লাস বি হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। তো 2/2 হলে 2 দেওয়া আছে, -3 দেওয়া আছে, এবং একই সাথে 2 দেওয়া আছে, -1 দেওয়া আছে। এটা হচ্ছে এ, আমি এখান থেকে পি ম্যাট্রিক্স নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা ওই দেখো আমরা পি ম্যাট্রিক্স আমরা নিয়ে নিছি। এখন যদি এখান থেকে আমরা কিউ ম্যাট্রিক্স নেওয়ার চেষ্টা করি, ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স নাও, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। দেখো তো বি কত দেওয়া আছে, বি দেওয়া হচ্ছে 4 5 -2 এবং হচ্ছে 7 দেওয়া আছে। ওকে 7 দেওয়া আছে, আমরা কি করব, দুইটাকে আসলে বিয়োগ করব। চলে যাও শিফট 4 ম্যাট্রিক্স চলে গেল, ম্যাট্রিক্স এর সাথে আমি বিয়োগ করলে হচ্ছে শিফট 4 ম্যাট্রিক্স বি কে, দেখো তো রেজাল্টটা কি আসছে, ডাইমেনশন এরর। ডাইমেনশন এরর তো মেবি হওয়ার কথা না, যেটা ম্যাট্রিক্সে বিয়োগ করলে তো আসার কথা। আচ্ছা তোমাদেরটা আসতে পারে, মেবি আমারটাই ভুল দেখাইতেছে। একটা ম্যাট্রিক্স আমরা 1 নিলাম, 5 নিলাম, এটা হচ্ছে আমাদের ছিল একটা 2 ম্যাট্রিক্স, -3 2 -1। ওকে লিখলাম। এখন যদি এখান থেকে 6 ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স নেই, এইটা হচ্ছে 4 5 -2 7, সব তো ঠিক আছে। এখন 4 এ ম্যাট্রিক্স হয়ে যায়, এই ম্যাট্রিক্সের সাথে আমি যে বিয়োগ করতে চাই, হ্যাঁ এই যে চলে আসছে, দেখো 2 আসছে, -8 আসছে, 4 আসছে এবং -8 আসছে। বাট তুমি কি এটা করতে পারবা না? ভাই তুমি কিন্তু এটা করতে পারবে না। এর সাথে কিন্তু তোমাকে আগে অবশ্যই একটা মাল্টিপ্লাই করে নিতে হবে, হাফটাকে মাল্টিপ্লাই করে নিতে। দেখো আমি রেজাল্টটা কত পাইছি, তুমি সেটা আগেও লিখতে পারতা। আমরা এখানে রেজাল্টটা পাইছি, আমরা সেখানে কত পাইছি, -2 -8 4 এবং -8। আচ্ছা এখানে তুমি আসলে রেজাল্টটা পাইতে হচ্ছে গিয়া যে -2 -8 -8 4। দেখো তার আগে কত ছিল, তার আগে কিন্তু একটা হাফ মাল্টিপ্লাই করা ছিল, সামনে কিন্তু একটা হাফ ছিল, যদি হাফ কিনে যাও কত হইতাছে 2 এর আগে -1, এখানে 2 আসতেছে, এখানে -4 আসতেছে, এখানেও -4 আসতেছে। দেখো তো অ্যান্সার কত, অ্যান্সারটা এখানে আছে না, এইখানে তো আমরা দেখতেছি না আসলে অ্যান্সারটা। এটা কি 6 দেওয়া ছিল নাকি 4 দেওয়া ছিল? এটা তো 4 দেওয়া ছিল। আচ্ছা এখানে তো মিলতেছে না ভাইয়া, তার মানে মেবি অ্যান্সারটা সঠিক এখানে নাই। আচ্ছা এখান থেকে বাকিটা সব ঠিক আছে, বাট অ্যান্সার তো মিলতেছে না। মেবি এই কোশ্চেন একটা সমস্যা আছে, এখানে 3 হইব না, এখানে হচ্ছে 2 হওয়া উচিত, 2 হইলে ক নাম্বার ঠিক আছে। বাকি সব ধরতে গেলে আর কি ক ঠিক আছে, বাট ককে ঠিক বলা যায় না, এটার সাথে 2 থাকলে সবচেয়ে ভালো হইতো। মানে এই প্রশ্নে একটু সমস্যা আছে, প্রশ্নে মেবি একটু সমস্যা তৈরি করছে। আচ্ছা তাহলে আমরা পরেরটা চলে যাই। পরেরটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। আচ্ছা বলা হয়েছে এর সাথে 2i টা কত, দেখো তুমি এটা সিম্পল ক্যালকুলেট করে ফেলবে, এর সাথে 2i কত, এই যে তুমি যে ক্যালকুলেটর নাও। আচ্ছা এ একটা কত বাই কত ম্যাট্রিক্স, তুমি একটা ম্যাট্রিক্স নাও, এ কত বাই কত ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স নিয়ে আসছো। দেখো 3/3 তুলে ফেলো, 3 5 1 4 0 2 1 6 6 শেষ, আমরা হচ্ছে একে তুলে ফেলছি। আচ্ছা তার সাথে আই আছে, আই ম্যাট্রিক্সটা তোমার 2i, 2iটা আমাকে এখানে তুলতে হইব। দেখো তো আই ম্যাট্রিক্স এর কত ছিল, একটা কর্নার ম্যাট্রিক্স, সবগুলি 1 ছিল। বাট এখন আমরা কি করব, সবগুলি হচ্ছে আমরা 2 হিসাবে কাউন্ট করব। প্রথমে 2 আছে, সবগুলি কর্ণগুলি আসলে এখন 2 হয়ে যাবে, 0 0 0 0 2 দেখছি, 0 0 এবং আলটিমেটলি 2 আসছে। বাস আমাদের একটা আই ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন আমরা এর সাথে আইটাকে বিয়োগ করে ফেলো তুমি, শিফট 4 যাও ম্যাট্রিক্স 3 মাইনাস শিফট 4 যাও ম্যাট্রিক্স 4। দেখো তো অ্যান্সার কত আছে, 151 151 4 -2 2 16। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে খ নাম্বারটা সঠিক, অর্থাৎ 15 এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা এরপর চলে যাও। দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে বি এ কত। আচ্ছা তোমার না এটা করার দরকার নেই আসলে, এটা তুমি করা ছাড়াও মানে হাতে কলমে করা ছাড়া এটা করতে পারবা। দেখো এ ম্যাট্রিক্স একটা ক্রম দেওয়া আছে, সেটা আমাদের কত দেওয়া আছে, একটা 2/2 এর ক্রম আছে। আচ্ছা বি ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে, দেখো এটা কত দেওয়া আছে, এখানে রো আছে কয়টা, রো আছে কিন্তু একটা। আচ্ছা রো আছে হচ্ছে এখানে একটা,
এবং কলাম আছে হচ্ছে গিয়ে এখান থেকে বি ম্যাট্রিক্সে কলাম আছে দুইটা, আমাকে কি মাল্টিপ্লাই করতেছে বি বাই এ, তার মানে বি এইটাকে বি ইন্টু এইটাকে মাল্টিপ্লাই করতে বসে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করো, এখানে হচ্ছে বি এর ক্রম কত, বি এর ক্রম হচ্ছে একটা 2/2, আর তার সাথে তুমি এ খাতা হচ্ছে মাল্টিপ্লাই করো, এর ক্রম কত, এর ক্রম হয় যে সরি এখান থেকে বি এর ক্রম, বি এর ক্রম তো 2/2 না, বি এর ক্রম কত এখান থেকে, বি এর ক্রম হচ্ছে একটা 1/2, এবং এর ক্রম কত, এর ক্রম হচ্ছে 2/2, যদি করো দেখো তো এটা বাদ হয়ে গেছে, আর বাকি থাকে কি একটা 1/2 ক্রম ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সে রো আছে একটা, রো আছে একটা এবং কলাম আছে দুইটা। দেখো তো কোন ম্যাট্রিক্সে রো আছে একটা এবং কলাম আছে দুইটা, গ নাম্বারটা। সুতরাং 16 অ্যান্সার হচ্ছে গিয়ে গ। দেখো 60 অ্যান্সার কিন্তু গ, এটা আমরা দেখলেই বুঝতে পারছি 60 অ্যান্সার কত হইব, এইটা হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা। আচ্ছা এইখানে লক্ষ্য করো, দেখো এই যে এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা কত একটা, এটা হচ্ছে একটা একটা রো এবং দুইটা কলামের একটা ম্যাট্রিক্স। দেখো তো তুমি কি লিখতা, যেহেতু বি বাই এ করতে বলছি, বি বাই এখানে তুমি লিখতে হচ্ছে এটার জন্য একটা একটা রো, একটা রো এবং দুইটা কলাম, আর এর জন্য লিখতে কত, এর জন্য লিখতে হচ্ছে গিয়া দুইটা রো দুইটা কলাম। তখন তুমি এখানে কি করতে, জাস্ট সুন্দর মতো এই দুটাকে হচ্ছে বাদ দিয়ে দিতা, আর সে রেজাল্টটা কত আসে, রেজাল্ট আসছে হচ্ছে একটা 1/2 ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে রো আছে কয়টা, রো আছে আসলে একটা, এবং এদের কলাম আছে আসলে দুইটা, কলাম ইন্ডিকেট ফর দিস। দেখো তো এই ম্যাট্রিক্সের রো আছে কয়টা, যদি এটা দেখো এটা রো আছে হচ্ছে একটা এবং কলাম আছে দুইটা, এটা আমরা সহজে এটা ব্যাখ্যা দিয়ে করে ফেলতে পারি। তো চলো এর পরটা যাই, দেখো একই সেম প্রশ্ন বলা আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে। দেখো আমি একদম সিম্পলি তুমি এখান থেকে এটা দাও, দেখো প্রথমটা হচ্ছে আমাদের কলাম, আর দ্বিতীয়টা রো সেম আছে, এই দুই এটা দাও কি থাকে, তাকে হচ্ছে 5/4 থাকে, এটা দেখলেই বুঝে যায় 5/4 অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে ক 5/4, 4/5 না অ্যান্সার 5/4, অ্যান্সার ক না, অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার ক না, অ্যান্সার হচ্ছে একটা 5/4, খ নাম্বার অ্যান্সার। চলো দেখো 18 নম্বর প্রশ্নটা, এখানে কি দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স, আচ্ছা এই ম্যাট্রিক্সে দেওয়া আছে তার সারি এবং কলাম দেওয়া আছে। দেখো এই ম্যাট্রিক্সের সারি দিচ্ছে হচ্ছে আমাদের কাছে 4 এবং কলাম দিছে 3। তুমি যে এটাকে ট্রান্সপোজ করতে, দেখো তো কত হয়েছে, এটাকে ট্রান্সপোজ করলে, এটাকে ট্রান্সপোজ করলে হয়ে যাচ্ছে সারি কলাম উল্টায় যাবো, এটাকে ট্রান্সপোজ করলে কি হইব, তার সারি কলাম উল্টায় যাবো। আচ্ছা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সে দেখো তো সারি কলাম কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের সারি দেওয়া আছে 3 এবং কলাম দেওয়া আছে 4। দেখো দুইটা ম্যাট্রিক্স সেম হয়ে গেছে, তার মানে তুমি যদি এখন বি এর সাথে যদি এ কে ট্রান্সপোজ, এ ট্রান্সপোজটাকে তুমি যদি মাল্টিপ্লাই করে ফেলো, অর্থাৎ বি এর সাথে এ ট্রান্সপোজটাকে গুণ করে ফেলো, তখন নতুন ম্যাট্রিক্সটা কি হইব, অবশ্যই আমাদের তিনটা সারি এবং চারটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আসবে, কারণ দুজন দেখো দুইজনের সারি কলাম সেম, তার মানে এই নতুন যে ম্যাট্রিক্স হবে এটাও সারি কলামটা সেম হইব। আচ্ছা এখন যদি তোমাকে বলতাম আচ্ছা ভাইয়া তাহলে দেখো তো এখানে সি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, সি ম্যাট্রিক্স আছে হচ্ছে আমাদের কাছে একটা 7/4। আচ্ছা তাহলে দেখো এখন সি ট্রান্সপোজটা কত হইব, সি ট্রান্সপোজটা হচ্ছে 4/7 হইব। এখন দেখো আলটিমেটলি কি আসছে, বি ম্যাট্রিক্স তার সাথে চলে আসতেছে হচ্ছে গিয়া এ ট্রান্সপোজ, এবং এই ট্রান্সপোজের সাথে আসছে হচ্ছে আমাদের এর সাথে মাল্টিপ্লাই করে ফেলবো সি ট্রান্সপোজটাকে। তাহলে দেখো কি হইতাছে, যে আসলে এটার পরিবর্তে তুমি পাইছো হচ্ছে গিয়া একটা 3/4 ম্যাট্রিক্স, আর এইটার পরিবর্তে তুমি পাইছো হচ্ছে একটা 4/7 ম্যাট্রিক্স। দেখো তো এই দুইটা সেম হলে ম্যাট্রিক্সটা গুণ করা যাবে, এই যে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সেম হয়ে থাকে, ওই ক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। আর রেজাল্টটা কি আসবে, যে বাকি দুটো অবশিষ্ট আছে এই দুটো আমার রেজাল্ট হইব, অর্থাৎ রেজাল্ট হচ্ছে আমাদের একটা 3/7 ম্যাট্রিক্স। দেখো অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে খ 3/7 ম্যাট্রিক্স। খ, খ হচ্ছে আমাদের 3/7 ম্যাট্রিক্স। চলো এরপরে চলে যাই, দেখো এখানে বলা আছে কি যে একটা ব্যতিক্রম ম্যাট্রিক্সের কথা বলা আছে। আচ্ছা দেখো ব্যতিক্রম ম্যাট্রিক্স কারা, যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তার নির্ণয় একটা, আবার আমি বলতেছি তোমাদেরকে, যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তার নির্ণয় একটা জিরো হয়ে যায়, ওইটা হচ্ছে একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। আচ্ছা যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং তার নির্ণয় একটা জিরো হয়ে যায়, ওইটা হচ্ছে একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর যদি নির্ণয় একটা জিরো না হয়, ওইটা হচ্ছে কি একটা অব্যতিক্রম ম্যাট্রিক্স। তো তুমি তার নির্ণয় বের করো, তুমি কি করবে, এই যে 2 এর সাথে এই যে এই পাশটা তুমি হচ্ছে গুণ করে ফেলো, মুখ্যকর্ণটা গুণ করে ফেলো, মাইনাস তুমি হচ্ছে এখন গৌণকর্ণটা গুণ করে ফেলো, মুখ্যকর্ণ গুণ করতে পারো, মাইনাস হচ্ছে গৌণকর্ণ গুণ করতে পারো। তো দেখো আমি এটা করে ফেলি, তুমি যে মুখ্যকর্ণটা গুণ করো কি হয়ে যাচ্ছে এখানে m-2, এখানে চলে আসে হচ্ছে আমাদের কাছে m-3, তারপর এখানে আসে হচ্ছে -2 ইন্টু 6। যেহেতু এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স, সুতরাং এটা এটা নির্ণয় একটা কথা শূন্য হবে। এখন তুমি গুণ করে ফেলো m এর সাথে, m স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়া 3m -2m প্লাস 6, আর এখানে চলে আসছে -12 ইকুয়াল টু 0 আসছে। দেখো এখানে চলে আসছে m স্কোয়ার -5m, আর এখানে আসছে হচ্ছে -6 ইকুয়াল টু 0 চলে আসছে। আচ্ছা তুমি লিখতে হচ্ছে m স্কোয়ার -3m -2m -6 ইকুয়াল টু, আচ্ছা তো এখানে এম স্কোয়ার
মাইনাস সিক্স এম প্লাস প্লাস এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আসছে। তুমি যে এখান থেকে কমন নাও কত আসে, এম মাইনাস সিক্স হয়, আর যদি প্লাস ওয়ানটা কমন নাও এম মাইনাস সিক্স হয়ে যায়, ইকুয়াল টু জিরো হয়েছে। আচ্ছা এখন আসতে আসতে কত, এখান থেকে এম মাইনাস সিক্স হইতেছে, তোমরা বুঝতেই পারতেছো, আর আসতে হচ্ছে গিয়া এম প্লাস ওয়ান হইতেছে ইকুয়াল টু জিরো। তার মানে এম এর মান আলটিমেট চলে আসে হচ্ছে সিক্স এবং মাইনাস ওয়ান। দেখো তো সিক্স এবং মাইনাস ওয়ান কোথায় আছে অ্যান্সারে, সিক্স এবং মাইনাস ওয়ান আছে হচ্ছে অ্যান্সার কয়। তার মানে এখানে আমাদের উত্তর হচ্ছে গিয়া ক, উত্তর হচ্ছে সিক্স এবং মাইনাস ওয়ান। আচ্ছা এখন তোমরা যারা আসো যে ম্যাট্রিক্সটা একটু করতে তোমাদের অসুবিধা হইতাছে বা তোমরা চাইতেছো কি আরো দ্রুত করার জন্য, তাদের জন্য আমার একটা শর্ট ট্রিক্স আছে। দেখো আসলে কি, তুমি যে ম্যাট্রিক্স লক্ষ্য করো যে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে এম এর মান তুমি কিছু একটা বসাইবা, বসানোর ফলে আসলে নিম্ন একটা কথা আসবো, নিম্ন একটা জিরো আসবো। দেখো তো এখানে এম এর মান অবশ্যই এখানে কোনো না কোনো একটা সঠিক, ঠিক আছে ভাই, কোনো না কোনো একটা সঠিক। তো একটা কাজ করে ধরো আমরা এম এর মান হিসেবে আমরা এখান থেকে মাইনাস ওয়ান বসাইতে পারো, অথবা তুমি সিক্স বসাইতে পারো। যদি তুমি দেখো যে সিক্স দিয়ে আসলে অ্যান্সারটা জিরো হয়েছে, যদি দেখো সিক্স দিয়ে অ্যান্সার জিরো হয়েছে, তার মানে দেখো তো বাকিটা হইব কিনা, বাকিটা হইব না। বা তুমি যদি একবার টু বসে দেখতে পারো, যদি দেখো টু দিয়ে অ্যান্সারটা জিরো হয়েছে, তার মানে কি অবশ্যই এখানে কার কোথাও টু আছে না, আর তো কোথাও টু নেই, তবে টু দিয়ে জিরো হয়ে থাকে, মাইনাস টু দিয়ে অবশ্যই জিরো হইব। আচ্ছা যদি দেখো এখানে ওয়ান দিয়ে জিরো হয়েছে, ম্যাট্রিক্সটা ওয়ান পাশে একটা জিরো হয়েছে, তাহলে কি করবা যে ওয়ান দিয়ে জিরো হয়ে থাকে, তার মানে ডেফিনেটলি মাইনাস সিক্স জিরো হইতে হবে, কারণ এখানে তো ওয়ান আর নাই, তাই না। চলো আমরা প্রথমে একটু চেক করে দেখো যে কি হলো। তোমরা ম্যাট্রিক্স মোডে চলে যাও, শিফট সিক্সে ম্যাট্রিক্স, এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা টু বাই টু ম্যাট্রিক্স। তো ধরো আমরা এম এর মান হিসাবে এখন এখানে টু নেই। দেখো তো এম এর যদি টু বসা, টু থেকে টু বিয়োগ গেলে কত জিরো হয়ে গেছে গা, টু থেকে টু বিয়োগ গেলে জিরো হয়ে গেছে। তারপর তুমি এখানে সিক্স বসাইতে পারো, সিক্স, তারপর এখানে টু বসাইতে পারো। দেখো তো এখানে টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ গেলে কত, টু থেকে থ্রি বিয়োগ গেলে কত হয়, মাইনাস ওয়ান হইতেছে, মাইনাস ওয়ান, শেষ। আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেছে গা। এখন ম্যাট্রিক্সটা কেটে ফেলো, এখন তুমি শিফটে যা হচ্ছে ম্যাট্রিক্স মোড চলে যাও, তুমি এখান থেকে ডিটারমিনেন্ট বের করবা, শিফটে যাওয়ার পর ফোর, তারপর এখানে কোন ম্যাট্রিক্স, আমরা একটা এ ম্যাট্রিক্স দিলাম। দেখো তো এই ম্যাট্রিক্স কত আসছে, মাইনাস টুয়েলভ আসছে। তার মানে কি টু দিয়ে কি হবে, অবশ্যই টু দিয়ে হবে না, টু দিয়ে না হয় তুমি পয়েন্টটা চেক করো। মানে তুমি চাইলে এভাবে একটু দ্রুত চেক করতে পারো, তোমরা তাদের একটু যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা হয় বা মিডল টার্ম করতে তোমাদের সমস্যা হয়, তোমরা চাইলে এখানে করে ফেলতে পারো। তো ধরো আমি এখন অরিজিনালটা বের করে দেখাই, একটু টাইম লাগবে, তোমরা একটু দ্রুত করতে পারো, খুব দ্রুতই করা যাবে। ধরো এখন যদি যদি এম এর মান যদি আমি এখানে ধরো সিক্স ধরি, তাহলে কত হইতাছে, সিক্স থেকে টু গেলে কত বিয়োগ যায়, টু বিয়োগ গেলে ফোর হয়। দেখো ফোর লিখলাম, তারপর এখানে সিক্স দেওয়া আছে, দেখো এখানে কত আছে, টু দেওয়া আছে, আর ওইখানে সিক্স থেকে থ্রি বিয়োগ চলে গেলে যাচ্ছে আমাদের কাছে থ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো যদি এইটা আমরা বানাই ফেলি, শিফট ফোর, এখানে ডিটারমিনেন্ট বের করবো, শিফট ফোর, 3 নম্বর ম্যাট্রিক্সটা, দেখো জিরো চলে আসছে। তারপরে বুঝতে পারছো সিক্স যে জিরো আছে, এখানে আর কোথাও সিক্স আছে না, আর তো কোথাও সিক্স নেই, তার মানে আসলে অ্যান্সার হচ্ছে কই হইব। চলো এরপর পরে নেক্সট চলা যায়। দেখো বলা হয়েছে কোনটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তোমরা একদম ডিরেক্টলি ক্যালকুলেট করে ফেলো। অব্যতিক্রমের শর্ত কি, অব্যতিক্রমী হওয়ার শর্ত কি, যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, কোন একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সে আমরা নির্ণায়কটা বের করব, যদি নির্ণায়কটা আমাদের নট ইকুয়াল টু জিরো হয়, যদি নির্ণায়কটা আমাদের নট ইকুয়াল টু জিরো হয়, ওইটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যদি নির্ণায়কটা আমাদের নট ইকুয়াল টু জিরো হয়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণায়কটা আমার নট ইকুয়াল জিরো হয়, আর যদি নির্ণায়কটা বলতে ভাই একটা এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি তার এটা নির্ণায়কটা বের করে ফেলছো, যদি দেখো নির্ণায়ক ইকুয়াল টু জিরো, এটা খেয়ে এটা আমাদের একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইব, এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কটা জিরো না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি নির্ণায়কটা জিরো হয়ে যায়, ওইটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো দেখো এখানে তুমি ক্যালকুলেটার বসে দাও, দেখো তোমার যেটা মন সেটা ক্যালকুলেটার বসো, শিফটে চলে যাও, সিক্স আছে। আমার ম্যাক্সিমাম অ্যান্সার কি হয়, গতেই হয়ে থাকে আর কি, নর্মালি নর্মালি তুমি যদি নাও, তো আমি এটাকে চেক করার জন্য কি বললাম, মানে গ দিয়ে চেক করা শুরু করি, গ করবো, তারপর ক করবো, তারপর গহ করবো। আচ্ছা ধরো এখন ফাইভ নিলাম, ফাইভ নেওয়ার পর এখন ম্যাট্রিক্সটা বসায় ফেলো, ফোর, অ্যান্সার হবে না, তুমি বুঝতেই পারতেছো। দেখো এখানে তাকাও, এখানে একটু তাকাও, যে তিন দুগুণে কত, তিন চারা বারো হয়েছে, আর এখানে কত হয়, এখানে কত হয়, এখানে হচ্ছে তিন দুই হইতেছে, বারো থেকে দুই গেলে তো অবশ্যই দশ থাকে, এটা হইব না। এখানে দেখো তো কত হয়েছে, চার দুগুণে আট হইতেছে, যদি এখানে বিয়োগ করো দেখো তো কত হয়, আট হয়ে গেছে। এইভাবে দেখো, এইভাবে কত হয়েছে, চার দুগুণে আট হয়েছে। আর যদি এখানে বিয়োগ করো আটে কে আট, এটা জিরো হয়ে যায়। তুমি খটা বসায় দেখো, খ হচ্ছে অ্যান্সার, ফোর ওয়ান এইট টু, ম্যাট্রিক্স ফোর, আমরা বের করবো ডিটারমিনেট, দেখো জিরো হয়েছে, অ্যান্সার হচ্ছে এখানে খ, অ্যান্সার হচ্ছে এখানে খ। আচ্ছা তো এরপরটা চাই, এরপরে বলা আছে কি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের ইনভার্সটা কত। দেখো এটা অনেক সহজ একটা বিষয়, এটা আমাদের পরীক্ষার জন্য সবসময় থাকে, যে হচ্ছে একটা টু বাই টু ম্যাট্রিক্স ইনভার্সটা বের করার কথা বলে। এটা কিন্তু মানে এইচএস হোক অ্যাডমিশন একটা কমন একটা প্রশ্ন, যে একটা টু বাই টু ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তোমাকে আমি আগে একটা কনসেপ্ট দেখা দিই। ধর একটা এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, এ বি সি ডি, এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, এ বি সি ডি। আচ্ছা এখন কি করবা, যে মুখ্য কর্ণ যেটা আছে, মুখ্য কর্ণ এই যে এ আছে আর ডি আছে, তুমি এটাকে ইন্টারচেঞ্জ করে ফেলো, অর্থাৎ জায়গাটা পরিবর্তন করে ফেলো, ডি
এ করলা, আর যে গৌণকর্ণ আছে জাস্ট এটা চিহ্ন পরিবর্তন করো, মাইনাস সি মাইনাস বি, মুখ্যকর্ণে আমরা জায়গাটা পরিবর্তন করবো, গৌণকর্ণে চিহ্ন পরিবর্তন করলাম, এবং এটা নির্ণয় কত দেখো তো, নির্ণয় হচ্ছে এডি, নির্ণয়টা কত আসবে, নির্ণয় হচ্ছে আমাদের এডি মাইনাস বিসি। এখন তুমি সবাইকে হচ্ছে এডি মাইনাস বিসিতে ভাগ দিয়ে দিলে আমাদের ম্যাট্রিক্সটা হয়ে গেছে। যেমন ধরো বা এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দেওয়া আছে কত দেখো তো, এই ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -1 5, আর এখানে দেওয়া আছে হচ্ছে -3। আচ্ছা এইটা এখন নির্ণয়টা কত আসবে, নির্ণয়টা যদি তুমি নির্ণয়টা বের করতে যাও, নির্ণয়টা আসতে হচ্ছে গিয়া -6 হয়েছে, আর এখান থেকে মাইনাস আসছে। আচ্ছা তোমাদের একটু ভাইগা ভাইগা দেখাই নির্ণয়টা, দেখো এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা, এর নির্ণয়টা হচ্ছে গিয়ে আমাদের হইব, এর নির্ণয়টা হইব গিয়া যে 2 এর সাথে 3 মাল্টিপ্লাই চলে যাবে, যে -3 যেটা আছে, আর এখানে -1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 5 এর। আচ্ছা এখানে কত আসছে, এখানে সেটা -6 আসছে, আর এখানে +5 আসছে, তার মানে নির্ণয় আসে হচ্ছে -1। আচ্ছা এখন দেখো তো আমরা কি জানি করতাম, এই ম্যাট্রিক্সে ইনভার্স করার জন্য তার যে মুখ্য কর্ণ আছে এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলতাম, মুখ্য কর্ণটা ভুক্তিগুলো আমরা চেঞ্জ করে ফেলতাম, অর্থাৎ -2 এর জায়গায় চলে আসতো -3, আর এখানে 3 এর জায়গায় চলে আসতো হচ্ছে 2। আচ্ছা 3 এর জায়গায় যেটা 2 আসতো। আচ্ছা দেখো এখন তাহলে কত হইতো আমাদের, 3 এর জায়গায় হচ্ছে এখানে 2 চলে আসছে। আর দেখো তো এখানে কি হইতো, যে গৌণ শুধুমাত্র এখানে আগে আমরা মাইনাস নিতাম, অর্থাৎ 5 এর আগে একটা মাইনাস নিয়ে আনো এবং 1 এর আগে একটা -1 একটা মাইনাস নিয়ে অনলি কত হয়েছে, অনলি 1 হয়েছে, ঠিক আছে। আর এখন কি করবা, যে এই যে ইয়ে আছে নির্ণায়কের মান দিয়ে হচ্ছে সবাইকে ভাগ দিয়ে দাও, অর্থাৎ এখানে একটা -1 নিয়ে আসো, এখানে একটা -1 নিয়ে আসো, এখানে একটা -1 নিয়ে আসো, এবং এই 2 এর নিচে একটা -1 নিয়ে আসো। দেখো তো আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি আসতেছে হচ্ছে 3 হয়েছে এখান থেকে, ওইখান থেকে -1, তো আমাদের শুধুমাত্র এখান থেকে -1 হয়ে গেছে, আর এখান থেকে হচ্ছে 5 হয়েছে, আর এখানে আসছে হচ্ছে -2 আসছে, অর্থাৎ 3 5 -1 -2। অ্যান্সার দেখো তো কত আছে, অ্যান্সার হচ্ছে গিয়া 3 5 -1 অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে এখানে কত আসছে, এখানে অ্যান্সার আসছে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার হয়েছে। আচ্ছা দেখো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। তুমি এখানে ম্যাট্রিক্স মোডে চলে যাও, ম্যাট্রিক্স চলে যাওয়ার পরে তুমি এখানে 1 প্রেস করো, এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। এখন তুমি বসায় দাও 2/2 ম্যাট্রিক্সটাকে, 2 -1 5 আছে -3 আছে, ব্যাস এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন তুমি শিফটে চলে যাও 4, এখন ম্যাট্রিক্স চলে যাও শিফট 4। আচ্ছা 5 নাম্বারে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে এখান থেকে জাস্ট তুমি তাকে ইনভার্স করে ফেলো, দেখো কত হয়েছে, দেখছো 3 হয়েছে -1 3 -1 5 -2 3 -1 5 -2। আচ্ছা ঠিক আছে, তোমরা চাইলে ক্যালকুলেটর করতে পারো, অথবা চাইলে তুমি হাতে কলমে করতে পারো, যেহেতু তোমার এমসিকিউ প্রসেস তো ক্যালকুলেটর করাটাই সবচেয়ে বেস্ট হইব। এরপর চলো চলে নেক্সট ম্যাট্রিক্সে, বলা হয়েছে অ্যাডজয়েন্ট অফ এটা কি। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ, দেখো অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে গিয়া, অ্যাডজয়েন্ট অফ এ আসলে একটা ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে হয়, ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে গিয়া, যদি তোমাকে একটা ম্যাট্রিক্স দেই, ধর একটা এ ম্যাট্রিক্স দাম, এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে গিয়া মানে এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে উপরে হইতে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা, আর নিচে হচ্ছে গিয়া, আর নিচে হচ্ছে শুধুমাত্র তার নির্ণয়টা দিয়ে আমরা ভাগ দিয়ে দিতাম, তাহলে এটা হয়ে গেছে একটা ইনভার্স ম্যাট্রিক্স, মানে একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্সের নির্ণয় দ্বারা ভাগ দিয়ে দেই, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পাইতাছি। আচ্ছা তোমাদের কি মনে আছে 2/2 ম্যাট্রিক্সের কথা বলছিলাম, আমরা কি করতাম এটাকে ইনভার্স করার জন্য, শুরুতে আমরা কি করতাম, যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার হচ্ছে একটা নির্ণয় একটা বের করে ফেলতাম, ঠিক আছে। তারপর আমরা কি করতাম, এই ইনভার্সটাকে এইভাবে লিখতাম, যে আসলে মুখ্যকর্ণের ভুক্তিগুলি চেঞ্জ করে ফেলতা, মুখ্যকর্ণের ভুক্তিগুলি এখানে তুমি চেঞ্জ করে ফেলতা, নিচে হচ্ছে তার নির্ণায়কের মানটা বসাইতা। আচ্ছা মুখ্যকর্ণের ভুক্তি চেঞ্জ করছো, ওইটাই তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাই না, ওইটাই আমাদের কি ছিল, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল, ওইটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল। আচ্ছা এখন মুখ্যকর্ণের ভুক্তিগুলি চেঞ্জ করো তো, এখানে কত দেওয়া আছে, তার মানে এখানে কি জানতাম, যে মুখ্যকর্ণের ভুক্তিগুলি ইন্টারচেঞ্জ হয়ে যাবে এবং গৌণকর্ণের ভুক্তির আগে শুধু -1 চলে আসবো, তার মানে এ ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে মুখ্যকর্ণের ভুক্তিগুলি ইন্টারচেঞ্জ করে ফেলো, -1 জায়গায় তুমি 5 নিয়ে আসো, এবং 5 এর জায়গায় নিয়ে যাও -1, এবং গৌণকর্ণের ভুক্তিগুলোকে আগে মাইনাস নিয়ে আসো, অর্থাৎ 2 হয়েছে, আর এখানে আসছে -3। দেখো এইটা কিন্তু তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল, এবং যদি আমরা এইটাকে তার নির্ণায়ক দ্বারা যদি ভাগ দিয়ে দিই, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পাইতে পারি, ঠিক আছে। তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত, 5 -3 2 -1, 5 -3 2 -1, মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক হবে। আচ্ছা
এরপর চলো নেক্সটটা বলা আছে কি, যে যদি এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আচ্ছা এক্স ওয়াই জেড এর মান বের করার কথা বলছে। দেখো এটা সবচেয়ে ইজি একটা কোশ্চেন, দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে। দেখো তো এখানে এক্সটা কোথায় আছে, আমি একটু এক্সটাকে একটু কালেক্ট করার চেষ্টা করি। এই দেখো এখানে এক্স আছে। আচ্ছা এই ম্যাট্রিক্সে এখানে কত আছে, এক্স এর সাথে সাথে, এক্স এর সাথে 7 আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে কত আছে, এখানে দেখো তো 8 আছে। প্রথম জায়গায় এক্স আছে, তারপর এখানে 7 আছে, এবং এইখানে দেখো তো এইটা হচ্ছে এক্স এর সর্বশেষ যুক্তি। আচ্ছা এক্স আছে, তারপর এখানে 7 আছে, আর এখানে আছে এক্স 8 আছে। আচ্ছা যদি এটা 8 হয়ে থাকে, এক্স আছে, 7 আছে এবং 8 আছে। আচ্ছা তারপর দেখো তো এখানে কত দেওয়া আছে, ওয়াই আছে। ওয়াই আছে এই জায়গাটায়, ওয়াই আছে ঠিক এই জায়গাটায়। আচ্ছা এইখানে কত আছে, 4 আছে। আর এই পাশে কত আছে, হচ্ছে 4 আছে। আচ্ছা এক পাশে 4 আছে, আরেক পাশেও 4 আছে। তারপরে হচ্ছে কি আমাদের কাছে দেওয়া আছে এইখান থেকে যে জেড আছে, জেড আছে হচ্ছে এইখানে, জেড আছে 4 আছে, 4 আছে, এবং হচ্ছে এখানে সূর্য দেবেন কত, সূর্য দেবেন হচ্ছে 2 আছে। ঠিক আছে, এক্স হচ্ছে 2 আছে, আর এইখান থেকে 4 আছে, এইখান থেকে হচ্ছে 4 আছে। আচ্ছা কোশ্চেনটা মেবি একটু ভুল দেওয়া আছে, কোশ্চেনটাতে একটু ভুল দেওয়া আছে। এখানে যে 4 হবে না, এখানে 4 এর জায়গায় মেবি 8 হইবে। হুম, আচ্ছা দেখো এখানে দেখো তো কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। ঠিক এক্স এর পরবর্তী কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, ইকুয়াল টু কত হবে আমাদের এখানে 7 দেওয়া আছে। আচ্ছা তার মানে এক্স এর মান দেখো তো কত, 0 চলে আসছে। তারপর দেখো এখানে কত দেওয়া আছে, এখানে আছে হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স আছে, মাঝখানে যে এলিমেন্টটা 4 আছে, এখানে মাঝখানে এলিমেন্টটা ওয়াই আছে, আর ওইখানে মাঝখানে এলিমেন্টটা 8 আছে। অর্থাৎ ওয়াই এর মান চলে আসে হচ্ছে আমাদের কাছে একটা 4। তারপর দেখো জেড এর প্রথম ম্যাট্রিক্সের, দেখো তো প্রথম ম্যাট্রিক্স কত আছে, কোনায় 4 আছে। তারপর দেখো তো ওই পাশে কত আছে, জেড আছে। তারপর ইকুয়াল টু কত, 0 হয়েছে, অর্থাৎ জেড সমান চলে আসে হচ্ছে গিয়া -4। অর্থাৎ আমাদের কাছে আসছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান চলে আসে হচ্ছে গিয়া 0, 4 এবং -4। দেখো তো অ্যান্সার কত হয়েছে, এক্স ওয়াই জেড যদি 0, 4 এবং -4 হয়ে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়া 0, 4 -4, অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 0, 4 এবং -4। ঠিক আছে। আচ্ছা এরপর চলো, বলা হয়েছে কি যে এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর হচ্ছে সহগুণকটা বের করার কথা বলছে। আচ্ছা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সহগুণক, একটা হচ্ছে অনুরাশি। একটা হচ্ছে সহগুণক, তোমাকে আগে একটু বলে দিই সহগুণক। সহগুণক, সহগুণক মানে হচ্ছে চিহ্ন আছে, চিহ্ন আছে। আরেকটা হচ্ছে গিয়ে অনুরাশি। অনুরাশি মানে কি ভাইয়া, অনুরাশি, অনুরাশি মানে হচ্ছে এর কোনো চিহ্ন থাকবে না, বাকি সব সেম থাকবে সহগুণকের মতো। বাট এখানে আমরা চিহ্ন ব্যবহার করবো, চিহ্ন নেই, এখানে হচ্ছে চিহ্ন আছে। আচ্ছা ধরো হচ্ছে কি যে আসলে চিহ্নটা কিভাবে বলে, চিহ্নটা সেইভাবে বসাই যে একটা ম্যাট্রিক্স নেওয়ার আগে, যে তার আগে যে আমরা সারি সংখ্যা, আর যদি আমরা তার কলাম সংখ্যাকে আমরা যোগ দিই, যোগ দেওয়ার পর যদি দেখি এটা হচ্ছে আমাদের জোর আসছে, যদি দেখি যোগ দেওয়ার পর জোর আসছে, তখন ওইটার আগে হচ্ছে আমরা প্লাস চিহ্ন বসাই দিই। আর যদি দেখো সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি যোগ করে যদি দেখো বিজোড় হয়েছে, অর্থাৎ সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করে দেখো বিজোড় হয়েছে, ওটার আগে হচ্ছে আমরা মাইনাস চিহ্ন ইউজ করি। আচ্ছা দেখো তো 3 নাম্বার রোয়ের, 3 নাম্বার রোয়ে 2 নাম্বার কলাম কোনটা, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার রোয়ের 2 নাম্বার, অর্থাৎ 5 আছে। তো তুমি একটা কাজ করো, 5 বরাবর যে রোটা আছে, 5 বরাবর যে কলাম আছে, ওই কলাম বাদ দাও, 5 বরাবর রোটা বাদ দাও। দেখো তো 5 বরাবর কলাম তো আছে 2, 3, 5 আছে, এই যে এই কলামটা তুমি বাদ দিয়ে দাও। আর হচ্ছে এই যে রোটা আছে, এই রোটাকে হচ্ছে বাদ দিয়ে দাও, তাহলে দেখো থাকে কত। অর্থাৎ তুমি যদি এই ম্যাট্রিক্সটা থেকে, ধরো এটা একটা এই ম্যাট্রিক্স, তুমি যে এর থেকে যদি 3, অর্থাৎ 2 নাম্বার রোয়ে 3 নাম্বার, যদি 3 নাম্বার যে কলামটা নিতা, তখন এখান থেকে বাদ দিলে দেখো তো কি থাকতেছে, রোটা বাদ দিলে 1 আছে, 3 আছে, 2 আছে, এবং এখানে আছে 4 আছে। ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে 3 রো, এটা কি, এটা হচ্ছে সারি নাম্বার 2, আর কলাম নাম্বার হচ্ছে গিয়ে, সারি নাম্বার হচ্ছে 3, কলাম নাম্বার হচ্ছে 2, টোটাল কত আসছে, টোটাল 5 আসছে। আচ্ছা 5 কি ভাই জোর নাকি বিজোড়, বিজোড়। এর বিজোড় হওয়ার কারণে এই সামনে একটা মাইনাস দিয়ে দাও। যদি জোর হইতো ওই ক্ষেত্রে কি করতাম, সামনে কোনো চিহ্ন হয়ে যেত না, প্লাস দাও এই কথা, না দাও সেম কথা। তাহলে দেখো এখন কি হইতেছে, মাইনাস আসছে, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, 1 × 4 মাইনাস হচ্ছে 2 × 3।
আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো -1 আসছে আর এখানে 4 আসছে, -6 হয়েছে, অর্থাৎ আলটিমেটলি এখান থেকে 2 চলে আসছে। অ্যান্সার আমাদের কত হইব? অ্যান্সার আমাদের হচ্ছে গিয়া 2 হইব, অ্যান্সার আমাদের 2 হইব। ঠিক আছে। আচ্ছা এরপর চলো পরেরটা আমরা চলে যাই। বলা হয়েছে যে 1 অন্তর্ভুক্তি 79 -4 হলে এর মান কত? আচ্ছা দেখো, প্রশ্ন 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর এততম অনুরাশি। আচ্ছা ম্যাট্রিক্স এততম অনুরাশি আমরা বের করে ফেলি। ধরো ম্যাট্রিক্স আমাকে বলা হয়েছে যে এটা আসলে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এর কত 1 ওয়ান এর মানে আসলে প্রথমটারই কথা বলা হয়েছে। তুমি প্রথমে লিখতা, তাহলে দেখো প্রথম বরাবর রো বাদ দাও এবং প্রথমটা বরাবর কলাম বাদ দাও, কি থাকে? থাকতেছে হচ্ছে -1 থাকতেছে, এক্স থাকতেছে, আর এখানে 2 থাকতেছে, আর এখানে হচ্ছে একটা 8 আছে। ভাইয়া যেহেতু এটা হচ্ছে আমাদের, দেখো তো তুমি এখানে কলাম আর রাশি যোগ করার দরকার নেই, কারণ এটা অনুরাশি, এর সামনে আমরা কোনো চিহ্নই আমরা দিব না, অনুরাশির সামনে কোনো চিহ্ন হবে না। তো এখন এখানে নির্ণয় একটা বের করে ফেলো, -1 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করে ফেলো, -1 এর সাথে 8 মাইনাস যা 2 এর সাথে এখন x কে মাল্টিপ্লাই করে ফেলো, দেখো তো কত আসতেছে, -8 আসছে এবং -2x আসতেছে। আচ্ছা তারা আমাদের কি বলছে? তারা আমাদের বলছে এটা সমান হচ্ছে মাইনাস, অর্থাৎ প্রশ্ন মতে কত হবে? এটা সমান -8 -2x ইকুয়ালস টু আসছে হচ্ছে -4। তার মানে দেখো তো -2x সমান কত চলে আসছে? এখানে হচ্ছে 4 চলে আসছে, আর x সমান কত চলে আসছে? x সমান হচ্ছে -2 হয়ে গেছে। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আমাদের গ হবে, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসছে গ। এরপর চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলা আছে যে এই ম্যাট্রিক্সের 2 এবং 3 হবে ভুক্তি কত? দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম কত? এই যে 6, 6 হচ্ছে আমাদের 2 নাম্বার সারির 3 নাম্বার কলামটা। তো এই অনুরাশি বের করতে বলছে। তুমি একটা কাজ করো, এইবার বলছে কলামটা বাদ দিয়ে দাও আর এইবার রোটা বাদ দিয়ে দাও। এবার বলছে কলাম বাদ দিয়ে দাও, এবার রো দেওয়া, দেখো কি থাকে? 2 থাকে, 2 থাকে, 2 আর নিচে 2, অর্থাৎ সব জায়গায় খালি 2 আর 2 আছে। তো আমরা করতাম, যদি আমরা ধরো এটা একটা এ ম্যাট্রিক্স হইলে এটা কত করলাম? 2 3 তম আমরা অনুরাশিগুলো নিব। তো দেখো তো যদি এটা নিতে চাই, এটা আছে 2 আছে, 2 আছে, 2 আছে এবং 2 আছে, এটা তো অনুরাশি তাই না? তার মানে কি এরা কোনো চিহ্ন হবে না? এরা কিন্তু ভাইয়া কোনো চিহ্ন হবে না। ঠিক আছে, এই ভুলটা তোমরা কমনলি করতে পারো। অনুরাশির আগে কোনো চিহ্ন হয় না, বাট সহগুণের আগে চিহ্ন হয়। কিভাবে চিহ্ন হয়? এই সারি এবং কলাম সংখ্যা যোগ করবা, যদি যোগ করে দেখো এটা জোর হয়েছে তাহলে এখানে প্লাস দিবা, আর যদি যোগ করে দেখো এটা বিজোড় হয়ে গেছে ওই ক্ষেত্রে মাইনাস দিয়ে দেবো। তো এখন তুমি এটা নির্ণয় বের করো, 4 আসছে, 4, তুমি যেটা করতে 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 4 হয়ে যায়, -2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 4 হয়, অর্থাৎ 4 আসছে, -4 আসছে। অ্যান্সার কত হয়েছে? অ্যান্সার 0 হয়ে গেছে, অর্থাৎ অ্যান্সার কত হইব? অ্যান্সার হচ্ছে আমাদের কাছে এটা 0 হয়েছে। আচ্ছা এরপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলা আছে এই ম্যাট্রিক্স একটা ট্রু হলে হচ্ছে আমাদের এর মান কত? আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের নির্ণয় একটা বের করতে হবে। ঠিক আছে, এই পুরো ম্যাট্রিক্স একটা নির্ণয় বের করতে হবে। আমাকে এর মানটা জানতে চাইছে, তোমরা চাইলে এটা হাতে কলমে করতে পারো বা তোমরা অনেকে ক্যালকুলেটর করতে পারো। দেখো তো নির্ণয় হওয়ার জন্য আসলে যদি এই ম্যাট্রিক্সটা বলা হয়তো যে এই ম্যাট্রিক্স নির্ণয় কত, অর্থাৎ এর মান হচ্ছে নিচে যে কোনো একটা হইতো, তাই না? এর মান হচ্ছে নিচে যে কোনো একটা হইতো। তো ধরো আমরা দেখি এর মানটা আসলে কত হইতো? -2 হইতো অথবা -1 হইতো, 1 হইতো, 2 হইতো। দেখো তোমায় একটু বুঝাই যে এই ম্যাট্রিক্স এই যে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটার বলছে এই নির্ণায়কটা যদি 2 হয়ে থাকে তাহলে এর মান কত? আচ্ছা দেখি তো, আমরা আসলে এর মান তো এখানে নিচে যে কোনো একটা হবে, তাই না? আসলে আমরা এর ধরো -2 বসায় দেখি, -2 বসায় নির্ণায়কটা বের করে ফেলি। যদি দেখি -2 বসায় 2 আসছে, তার মানে অবশ্যই এর মান -2। ধরো আমরা এর মানটা হচ্ছে এম এর জায়গায় আমরা -1 বসাই, যদি দেখি -1 বসায় 2 আসছে, তার মানে বুঝবো অবশ্যই -1 হচ্ছে এর মানটা। যদি 1 বসাই, যদি দেখো 1 বসায় -1 বসায় যদি 2 আসে, তার মানে অবশ্যই 2টাই হচ্ছে এটা নির্ণায়ক এবং হচ্ছে গিয়ে এর আসল মান হচ্ছে 1। তো চলো আমরা এইভাবে হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে চেক করে ফেলি। আচ্ছা দেখো এটা খুব ইজিলি করে ফেলা যাবে। একটা ম্যাট্রিক্স, এটা কত বাই কত বাই 3/3 ম্যাট্রিক্স। তুমি নাও প্রথমে হচ্ছে 1 1 1, তারপর দেখো কত দেওয়া আছে, দিলাম 3, ধরলাম 2 এবং 1 দেওয়া আছে। আচ্ছা এর মানে হিসেবে এখন কত? ধরো শুরু থেকে শুরু করে -2 নিয়ে নাও, -2 2 1। আচ্ছা এখন চলো আমরা এটা হচ্ছে নির্ণায়ক বের করে দেখি। শিফটে 4 চলে যাও। আচ্ছা আমরা হচ্ছে এটা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণয় একটা বের করবো। শিফট 4, এটা কত নম্বর ম্যাট্রিক্স? 3 নম্বর ম্যাট্রিক্স। দেখো তো নির্ণয় একটা কত হইতাছে? 5 হয়ে গেছে। তার মানে কি -2 এটা অ্যান্সার হবে? অবশ্যই -2 এটার অ্যান্সার হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন যা দেখি কত হয়। -2 দিচ্ছে, এখন 1 দিয়ে দেখি। দেখো এখানে জাস্ট এখানে তুমি একটা কাজ করো, -2টা যে জায়গায় নিছো ওই জায়গায় just তুমি এখন সিম্পলি এখানে 1 বসায় দাও, -2 এর জায়গায় 1 বসায় দাও। আচ্ছা এখন দেখো আমরা বাকিটা বের করে দেখি, যে শিফট 4 দিলাম, ডিটারমিনেন্ট শিফট 4 3 ম্যাট্রিক্সটা বের করছি। দেখো তো কত হয়েছে? হ্যাঁ 2 হয়েছে। দেখো ভাই যখন কিন্তু আমি 1 ইউজ করছি তখন কিন্তু ডিটারমিনেন্ট 2 আসছে, তার মানে এই জায়গায় যদি তুমি 1 বসাও শুধুমাত্র ওই ক্ষেত্রে নির্ণয় একটা 2 হয়ে যাবো। শুধুমাত্র এই জায়গায় যদি 1 বসাও শুধুমাত্র ওই ক্ষেত্রে নির্ণয় একটা 2 হয়ে যাবো। তার মানে এর আসলে ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এরপর নেক্সট চলো, বলা হয়েছে কি যে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এরকম একটা ম্যাট্রিক্স এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমি তোমাদের জন্য এটা তো একটা সুন্দর একটা শর্টকাট দিব, তোমরা অনেকভাবে করতে পারো, এতে কোনো সমস্যা নাই। তোমরা নর্মালি কিভাবে করবে আমি তোমাকে বলি, আমি তো জানি তোমরা কিভাবে করবা।
এটাকে তুমি একটা কাজ করো, তুমি করতে হচ্ছে কি এখানে বলতা যে ভাই এখানে হচ্ছে গিয়া আহ, এক নাম্বার কলামের সাথে এক নাম্বার নতুন কলামে সাজাবো, কিভাবে সাজাবো, এক নাম্বার কলামের সাথে হচ্ছে আমরা যোগ করে ফেলবো 3 নাম্বার কলামটাকে। তো দেখো যদি আমরা এক নাম্বার সাথে 3 নাম্বার কলামটা যোগ করে ফেলি, এটা কত হইতো, ধরো এটা হচ্ছে ম্যাট্রিক্স, কত হইতো দেখো তো, এল আছে প্লাস এম আছে, তার সাথে সাথে তুমি এন যোগ করছো, আর এখানে এম আছে এন আছে, তার সাথে সাথে তুমি এল যোগ করছো, আর এখানে আসলে এন আছে এল আছে, তার সাথে আসলে তুমি এম যোগ করে ফেলছো। এখানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে, এন আছে এল আছে এবং এম আছে। ঠিক আছে, এখন তুমি কি করতে হবে, প্রথমটা দেখো হচ্ছে এল প্লাস এম প্লাস এন, এইটা হচ্ছে কমন নিয়ে এটা, প্রথমটা দেখো হচ্ছে এল প্লাস এম প্লাস এন কমন, এখানে করতে হচ্ছে ওয়ান 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 ওয়ান, আর এখানে আসছে হচ্ছে এন আছে এল আছে এম আছে। ঠিক আছে, এখন দেখো তো কি করতে, দুইটার সাথে দুইটা কলম যদি সেম হয়ে যায়, দুইটা সাথে দুইটা কলম সেম হয়ে গেলে এটা কত হইতো, এখান থেকে এল আসতো এম আসতো প্লাস হচ্ছে এন আসতো। ঠিক আছে, এল আসতো এম আসতো এম আসতো এবং এখান থেকে জিরো হয়ে যেত। এখন যদি জিরোর সাথে মাল্টিপ্লাই অ্যান্সারটা কত হইব, আমাদের জিরো হইব। বুঝতে পারছো অ্যান্সারটা কত হইব, অ্যান্সার জিরো আসবো। ঠিক আছে, অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে আমাদের জিরো আসছে। এখন ভাইয়া তুমি তো এটা করতে পারবে, এটা আমি বুঝতে পারছি, তুমি এভাবে করতে পারবা। বা তোমার যদি পরীক্ষাতে দেখো, অনেকেই না এই সময়টা পরীক্ষাটা মাথায় থাকবে না যে আমি এটা কিভাবে করবো, ওই ক্ষেত্রে তোমাকে আমি একটু ক্যালকুলেটর হ্যাক্স দেখাই। সেইখানে দেখো তো এখানে কি কি দেওয়া আছে, এল এর মান এল এল আছে, আচ্ছা আর কি চলক আছে, এম আছে, আর কি চলক আছে দেখো তো, এন আছে। আচ্ছা এখানে চলক হিসেবে আছে হচ্ছে এন আছে, এল আছে এম আছে এন আছে। এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, তুমি শুধু এটার জন্য তুমি একটা মান ধরে নিতে পারো, ধরো এর জন্য ধরো তুমি ওয়ান ধরো না, যেহেতু ওয়ান অলরেডি আছে তুমি টু ধরো, তো টু ধরছো, তারপর সেইখান থেকে তুমি কত ধরো, থ্রি ধরো এম এর মান, এল এর মান হচ্ছে গিয়া ফোর ধরো। আচ্ছা তোমরা যা এটা করতে পারবা না বা তোমার যদি একটু কঠিন মনে হয়, চাইতেছো কি যে তোমার তো এমসিকিউ তো খুব বেশি টাইম পাবে না, তো তোমার এত কিছু চিন্তা করে বের করে তোমার অনেক জন্য টাফ হয়ে যাবো, আমি শুধুমাত্র তাদের জন্য দেখাই যাচ্ছি, তোমরা যারা বুঝতে পারছো হ্যাঁ তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমি তোমাকে এটা একটা ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে করবা বা মানগুলি ধরে ধরে খুব সহজেই ওই প্রসেসটা আমি তোমাকে দেখাম। দেখো তো তুমি এখানে কি করছো, আসলে চলে যাও আমরা আসলে ম্যাট্রিক্স আর নির্ণয় একটা বের করে ফেলি। এটা 6 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমটা কত, আমাদের প্রথম আছে হচ্ছে গিয়ে আমাদের এল প্লাস এম, এল প্লাস এল জানি কত 2, আর এম কত 3, যোগ করলে কত হয় 5 হয়ে যায়, মানে প্রথম জায়গায় তুমি 5 বসায় দাও। আচ্ছা দেখো তো পরে 1 আছে, আচ্ছা পরে 1 আছে, এন এর মান কত, এন এর মান 4, তুমি 4 বসায় দাও। আচ্ছা দেখো এখানে কত আছে, এম প্লাস এন আছে, অর্থাৎ 3 প্লাস 4 আছে মানে 7 হয়েছে, তুমি এখানে 7 বসাও, পরে 1 দেওয়া আছে, আর এল এর মান কত দেওয়া আছে, এল এর মান হচ্ছে 2 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এন এর মান কত দেওয়া আছে, এন এর মান হচ্ছে 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর এল এর মান 2 দেওয়া আছে, অর্থাৎ 6 হয়েছে। 6 এখানে বসাও, 1 বসায় দাও, আর এখানে এম এর মান কত আছে, এম এর মান হচ্ছে 3 আছে, বাস তুমি এখানে 3 বসাও। বাস দেখো তো আমরা এখন মানগুলি বসায় ফেলছি, এখন দেখি তো এটা নিম্ন একটা কত আসতেছে, শিফট দিয়ে 4 এ যাও, 4 এ যে 7 আছে ডিটারমিনেন্ট আছে, শিফট 4 আছে, শিফট 4, 3 নম্বর ম্যাট্রিক্স যেটা আমরা নিছিলাম, দেখো তো এটা কি হয়েছে, জিরো হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো সে ম্যাট্রিক্সের নিম্ন একটা কথা হইব, ম্যাট্রিক্সের নিম্ন একটা হচ্ছে জিরো হয়ে যাবো। তোমাদের যারা একটু করতে অসুবিধা হয় বা এরকম ম্যাট্রিক্স তোমরা করতে পারবে না, তাদের জন্য মেনলি আমার এই হ্যাক্সটা, এটা তোমরা হচ্ছে এমসিকিউ তো কাজে লাগাতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে দেখছো কত সহজে কত দ্রুতই হয়ে গেল। আচ্ছা চলো এরপরে আমরা চলে যাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা এইটা করবো কিভাবে, এইটা কি আমি আগের প্রসেস করতে পারবো, হ্যাঁ তুমি এটাকে অবশ্যই আগের প্রসেস করতে পারবা। দেখো তো এখানে কি আছে, এ বি সি চলক আছে, তুমি আগে চলকগুলো ধরো, একটা এ চলক আছে, একটা হচ্ছে বি চলক আছে, আচ্ছা একটা এ চলক আছে, একটা বি চলক আছে, একটা সি চলক আছে। তুমি ধরে না আসলে এই চলক এই সমান ধরো 2 ধরে না, বি সমান 3 ধরে না, অথবা যা খুশি তুমি ধরতে পারো, সি সমান হচ্ছে তুমি 4 ধরে নাও। ধরছো এবার, এখন দেখো তুমি এটা নির্ণয় একটা বের করে ফেলো। ধরো তুমি হচ্ছে এটা একটা নির্ণয় একটা বের করে ফেলো। আচ্ছা এখন দেখো তুমি যেটা বের করতে চাও, দেখো তো এটা কত আছে, এটা হচ্ছে আমাদের কাছে এ প্লাস বি আছে প্রথমটা। এখন তুমি এ প্লাস বি মানে কত আসলে 2 + 3, 2 + 3 করলে কত হয় 5 হয়, অর্থাৎ প্রথম জায়গায় 5 আছে। তারপর দেখো 2 বি আছে মানে হচ্ছে 6 আছে, তারপর দেখো এ আছে মানে হচ্ছে 2 আছে, তারপর দেখো এখানে বি প্লাস সি আছে, বি প্লাস সি মানে কত 7, তারপর দেখো 2 সি আছে, 2 সি মানে কত দেখো তো, সি যদি 4 হয়ে থাকে 2 সি কত হয়ে যায় 8 হয়ে যায়। তারপর বি আছে, বি কত, বি হচ্ছে 3। আচ্ছা সি প্লাস এ কত, সি প্লাস এ হচ্ছে 6। তারপর দেখো 2 এ আসছে, 2 এ কত হয়ে গেছে, 2 আমাদের কাছে 4 হয়ে গেছে। তারপর সি আসছে, সি কত 4। বাস দেখো আমরা কিন্তু এখানে বসায় ফেলছি, এখন আমি চেক করে দেখো সেটা নিন একটা কত হয় 4, সেটা আমি বের করলাম। আচ্ছা এটা কিন্তু আমি বি ম্যাট্রিক্সে রাখছি, একটু মাথায় রেখে এটাকে আমি বি ম্যাট্রিক্সে রাখছি। ফোন নিলাম, দেখো তো অ্যান্সার কত আসছে, জিরো আসছে। তার মানে এই অ্যান্সার কত হইব, একদম তোমরা ইজিলি বুঝতে পারছো অ্যান্সারটা আসলে জিরো হইব। তোমরা যত কঠিন দেখ না কে লেখা, তুমি চাইলে ভাইয়ার প্রসেসটা ফলো করতে পারো, ফলো করে তুমি এখানে অ্যান্সারটা যদি বসে দাও, ওই ক্ষেত্রে জিরো হইতেছে। ঠিক আছে, তুমি যখন আমি তোমাকে যে এখানে আলাদা একটু করে দেখাইতাম, যেটা কি হইতো, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা এ প্লাস বি করলে কত হইতাছে, এখান থেকে এ প্লাস বি করলে হচ্ছে 5 হইতাছে, আর এখান থেকে আসতে হচ্ছে বি প্লাস সি মানে হচ্ছে 7 হইতাছে, আর এইখান থেকে সি প্লাস এ মানে হচ্ছে এখান থেকে 6 হইতাছে, এখানে 2বি মানে হচ্ছে এটা 6 হইছে, 2সি মানে এখান থেকে 8 আসছে, আর 2a মানে হচ্ছে এখান থেকে 4 হয়ে গেছে। তারপরে কি আছে, তারপরে এ আছে 2, 3, 4। বাস তুমি কি করবে, এটা হচ্ছে নিম্ন একটা বের করলেই কাজ শেষ।
নির্ণয়টা কিভাবে বের করবা? নির্ণয়টা হচ্ছে তুমি এখন ক্যালকুলেটরের মাধ্যমে তুমি হচ্ছে নির্ণয়টা বের করে ফেলো। বুঝতে পারছো? আচ্ছা চলো এরপরে আমরা চলে যাই। এরপরে দেখো এখানে একটা দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা হয়েছে যে এই একটা নির্ণায়ক দেওয়া আছে, বলা হয়েছে এই নির্ণায়কের মান কত হবে, প্লাস হচ্ছে এততম অনুরাশি কত এবং এততম অনুরাশি কত। দেখো অনুরাশি কটা কিন্তু তোলা আমাদের যথেষ্ট ইজি আছে। অনুরাশি কটা দেখো তো, অনুরাশি বের করতে বলছে, অর্থাৎ যদি এটা নির্ণায়ক হয়ে থাকতো কত, এটা 2 এবং 3 তম অনুরাশি। দেখো তো 2 3 তম অনুরাশি কোনটা, অর্থাৎ 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। 2 নাম্বার সারি 3 নাম্বার, 2 নাম্বার সারি হচ্ছে এইটা, 2 নাম্বার রো হচ্ছে এইটা। কলাম 3 নাম্বার কত, কলাম 3 মানে এই হচ্ছে 6 হচ্ছে 2 2 3 তম অনুরাশি। তাহলে তুমি একটা কাজ করো, এইবার বলছে এটার কলামটাকে বাদ দাও, এইবার রোটাকে বাদ দাও। কত থাকে এইখান থেকে 3 2 1 -1। আচ্ছা ঠিক আছে, এখানে কত থাকতেছে আমাদের কাছে, একটা 3 আছে, 2 আছে, 1 আছে এবং -1 আছে। এখন তুমি যে এটাকে মাল্টিপ্লাই করে দেখো তো 3 আসছে, ইন্টু হচ্ছে -1 আসছে, আর -2 ইন্টু হচ্ছে 1 আসছে। এখান থেকে আসে হচ্ছে -3 আসছে এবং -2 আসছে, আলটিমেটলি -5 আসছে। তার মানে দেখো তবে এটা কিন্তু আমাদের শুরুতেই ভুল আছে। শুরুতেই ভুল হয়ে থাকে তার মানে 1 আর 3 সঠিক। যদি এটা শুরুতেই ভুল হয়ে থাকে তাহলে 1 আর 3 সঠিক। আচ্ছা 1 আর 3, অ্যান্সার হচ্ছে কি 1 আর 3। 1 আর 3 কোথায় আছে, খতে আছে। অ্যান্সার হচ্ছে কি খ। চলো এখন আমরা নেক্সট চলে যাই। নেক্সটে বলা আছে যে ওমেগার মানে এত হলে, এটা হচ্ছে ওমেগা মানে এর মান নির্ণয় করার কথা বলছে। এখন তুমি বলতে পারো আচ্ছা ভাই এইটা আমরা করবো কিভাবে? হ্যাঁ তুমি এটা নর্মাল প্রসেসে করতেই পারো, বাট তোমাকে ওই যে ভাই একটা প্রসেস শিখাইছি না, তুমি ওই প্রসেস চলে যাও। ধরো তুমি এখানে ওমেগার মান ধরে নাও, তুমি 2 ধরে নাও, এবং ওমেগা স্কোয়ার মান তুমি এখানে 2 দিলে কত হয়, ওমেগা স্কোয়ার মান ডেফিনেটলি 4 হইব, তাই তো? আচ্ছা তাহলে এখন তুমি এটা এখানে বসাও। তুমি যেখানে বসাই তা দেখো তো প্রথম পার্টটা কত আসতো, প্রথম পার্টটা 0 আসছে, 1 আসছে, 2 আসছে, তারপর এখানে 1 আছে, 2 আছে, 4 আছে, তারপর কত আছে, 2 আছে, 1 আছে এবং 4 আছে। ঠিক আছে, তুমি এখন এটা নির্ণয় একটা বের করে ফেলো, দেখো কত হয়। আমি এটা দেখা দেখে বের করে ফেলি। 6 ম্যাট্রিক্স আছে, ধর এবার হচ্ছে আমরা একটা সি ম্যাট্রিক্স নিই। ঠিক আছে, আমরা হচ্ছে একটা সি ম্যাট্রিক্স নাম। প্রথম কত আছে, 0 আছে, 1 আছে, তারপর হচ্ছে এখান থেকে 2 আছে, তারপর এখান থেকে হচ্ছে 1 আছে, 2 আছে, 4 আছে, তারপর এখান থেকে 2 1 4। দেখো আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন চলে যাই শিফট 4, ডিটারমিনেন্ট আছে হচ্ছে আমাদের 7 এ, শিফট 4। আমি কিন্তু একটা সি ম্যাট্রিক্স নিয়েছিলাম, সি ম্যাট্রিক্স কোথায় আছে, 5 এ আছে। দেখো তো অ্যান্সার কত আসে, অ্যান্সার কিন্তু -2 চলে আসছে। এখন বলতে পারো ভাই এখন তো আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, এখন তার অ্যান্সার আমাদের মতো আগের মতো এত সহজ অ্যান্সার নাই। অ্যান্সার চলে আসে হচ্ছে আমাদের কাছে -2। বুঝতে পারছো? অ্যান্সার কিন্তু এখন এখানে কোথাও কি -2 বলা আছে, অবশ্যই না, -2 বলা নেই। আচ্ছা দেখো তো প্রথম অপশনটা কি দেওয়া আছে, প্রথম অপশন দেওয়া হচ্ছে ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা দেখো তো তুমি যেটা করতে যে ক নাম্বার চেক করতে, দেখো তো ক নাম্বার চেক করি আমরা, দেওয়া আছে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা ওমেগা কত ধরছিলাম, 2 ধরছিলাম, আর ওমেগা স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 ধরছিলাম, মানে হচ্ছে গিয়া 2 -4। দেখো তো কত হয়েছে ভাইয়া, -2 হয়েছে না? তার মানে অ্যান্সার কত হইব, অ্যান্সার অবশ্যই আমাদের ক হইব। তুমি এখন খতে যাও, খতে দেখো তো সলিউশন কি দেওয়া আছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের অবশ্যই কই হইব। বাট যদি খতে যাও দেখো তো কত আছে, ওমেগা স্কোয়ার আছে, মানে কত 4। আমাদের কি 4 হয়ে গেছে না, তবে 4 বের হয়। এখন তুমি গত চলো, এখন কি আসতেছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে 2 আছে প্লাস 4 আছে, কত হয়েছে এখান থেকে 6 আসছে। না ভাই এটাও তো আমাদের অ্যান্সার না। দেখো তুমি গহতে চলে যাও, গহতে কি আছে, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা আছে, ওমেগার মান 4, ওমেগা স্কয়ার মান 4, ওমেগার মান 2। দেখো তো কত আসছে, 2 আসছে। আমাদেরকে 2 আসছে না ভাই, আমাদের 2 আসছে, আমাদের কত আসছে, আমাদের আসছে হচ্ছে -2। সুতরাং অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে এ হয়ে যাবে। তোমরা এই শর্ট ট্রিক্সটা কাজে লাগায় বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবা। দেখো এখানে বলা হয়েছে ডিটারমিনেন্টটা বের করো, আমরা ইজিলি ডিটারমিনেন্টটা বের করে ফেলি, আমরা তো অনেকগুলি করছি তাই না, ডিটারমিনেন্ট আমরা এখানে এমনি বের করতে পারবো। দেখো 6 ম্যাট্রিক্স আছে, একটা এ ম্যাট্রিক্স নিয়ে নাও, 3/3 ম্যাট্রিক্স। কত আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 -6 2 4 এবং 6 দেওয়া আছে। দেখো এটা তুমি ডিটারমিনেন্টটা বের করলে কত হইব, শিফটে চলে যাও ম্যাট্রিক্স 4 এ, তুমি ডিটারমিনেন্ট বের করতে যেতেছো, শিফট ম্যাট্রিক্স 4 এ, কত নাম্বার, এ নাম্বার ডিটারমিনেন্ট। দেখো তো কত আসছে, 0 চলে আসছে, অর্থাৎ অ্যান্সার এখানে কত আছে, অ্যান্সার আসছে 0। তোমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুতই সহজেই তোমরা এই সবগুলো ম্যাট্রিক্স সমাধান করতে পারবা। দেখো এখানে বলা আছে কি যে আসলে এটা হইলে এ টু দি পাওয়ার, আচ্ছা ভাই এখানে একটু ভুল আছে, এটা এ টু দি পাওয়ার এন হইব না, এটা নর্মাল একটা, এখানে হচ্ছে নর্মাল একটা ম্যাট্রিক্স হইব। আচ্ছা এটা হচ্ছে একটা এ টু দি পাওয়ার এন হইব না, এটা হচ্ছে একটা নর্মাল। তোমাকে বলছে কি যে এ নির্ণয় একটা বের করার কথা বলছে। ঠিক আছে, এখন আমরা যদি এ নির্ণয় একটা বের করে ফেলা, যে আসলে এ নির্ণয় একটা কত হইব, তোমাদের এরকম মান দেখে ঘাবড়ানো কোনো কিছু নাই, তোমরা এই নির্ণয় একটা ডিফারেন্টলি বের করে ফেলতে পারবা। দেখো আমরা চলে যাই নির্ণয় একটা বের করার জন্য, সমস্যা কি, আমরা এখান থেকে বসাই দিই। ধরো ম্যাট্রিক্স 6 আছে, আমি আবার এখানে বসাই দিই। কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, কত যাও, 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে, তারপর দেখো কত আছে, বলবো ই দেওয়া আছে। আচ্ছা ই এখানে দেখো তা আছে, তুমি শিফট দিয়া লঞ্চ আপ, দেখো ই আছে, ই টু দি পাওয়ার 1 হিসেবে এখানে দিতে পারো।
দেখো ই কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তারপর দেখো পাই আছে, তুমি জানো এখানে শিফট দেওয়া, তুমি যে 4 দাও দেখো পাই আছে, পাইটাকে আমি বসাই দিছি। তারপর দেখো √3 আছে, √3, √3 আছে, দেখো √3 কে বসাই দিছি, 3 আছে, 3 আছে, 3, এটা 0 হবে এটা। আচ্ছা, শিফট দা 4 এ চলে যাও, এখন হচ্ছে ডিটারমিনেন্ট বের করবা, শিফট দা 4 এ চলে যাও, শিফট 4, ম্যাট্রিক্স কত নাম্বার, এ নাম্বার ম্যাট্রিক্স রাখছো, 0 আসছে, দেখো তো অ্যান্সার 0। বুঝাই যায় যদি দুইটা কলাম বা দুইটা সারি সেম হয়ে থাকে, একটু মাথায় রেখো, দুইটা কলাম অথবা দুইটা সারি সেম হয়ে থাকে, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে নির্ণয় একটা 0 হয়ে যায়। যে ম্যাট্রিক্সে দুইটা কলাম বা দুইটা সারি সেম হলে ওই ম্যাট্রিক্স নির্ণয় 0 হয়ে যায়। অর্থাৎ এটা তুমি একটু মাথায় রাখতে পারো যে যে দুটি কলাম বা দুটি সারি, দুটি কলাম বা দুটি সারি যদি, দুটি কলাম বা দুটি সারি যদি সমান হয়ে থাকে, সমান হয়, তবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হয়। আর তোমরা যদি এইটাও না পারো তাহলে তোমরা তো ক্যালকুলেটর আছে তোমাদের কাছে, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা অ্যান্সারটা বের করে ফেলবা। দেখো এখন ভাইয়া অনেকে বলবা কি যে ভাই এইটা সলিউশন আমরা কিভাবে করবো, তাই না? এটা সলিউশন এখন তো করবা কিভাবে, দেখো আমি আগের মতো তোমাকে করে ফেলি। আচ্ছা, এক্স এর মান তুমি এক্স চলক আছে এখানে, আর কি আছে ওয়াই নামে কিছু একটা চলক আছে, আর কি আছে জেড নামে একটা চলক আছে। ধরো তুমি এক্স এর মান 2 ধরো, ওয়াই এর মান 3 ধরো, জেড এর মান হচ্ছে এখান থেকে তুমি 4 ধরে নিতে পারো। তাহলে দেখো তো এখানে আসছে কত আসতেছে, এক্স প্লাস ওয়াই মানে কত, এটা 3 হয়ে গেছে, এক্স প্লাস ওয়াই, এক্স, আচ্ছা, আচ্ছা এখানে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে গিয়া, আর 3 + 2 মানে হচ্ছে এখান থেকে 5 হয়ে গেছে। তারপর দেখো তো ওয়াই প্লাস জেড আছে, এটা কত হয়েছে, 7 হয়েছে, জেড প্লাস এক্স মানে এখান থেকে হয়ে গেছে 6 হয়ে গেছে। তারপর এখানে এক্স জেড দেওয়া আছে, জেড মানে হচ্ছে এখান থেকে আসলে 4 দেওয়া আছে, 2 দেওয়া আছে, তারপর হচ্ছে 3 দেওয়া আছে। তারপর দেখো এখানে 1 1 1 দেওয়া আছে। এখন তুমি এটা বের করে ফেলো, তুমি এটা ক্যালকুলেটর সহজেই বের করে ফেলতে পারবা। তোমাদের কিন্তু ভাই এগুলো বসানোর দরকার নেই, তোমরা তো জানোই তাই না যে আসলে কিভাবে বের করতে হইব মানগুলি। দেখো এর মান নিলাম, ম্যাট্রিক্স নাম, ম্যাট্রিক্স হচ্ছে 5 4 1 7 2 1 6 3 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চলো যে আমরা এই ম্যাট্রিক্স সিস্টেম, শিফট 4 এ আমি এটা ডিটারমিনেন্ট বের করব, শিফট 4 এ 3 নম্বর ম্যাট্রিক্স, দেখো তো কত আসছে, অ্যান্সার 0 আসছে, তার মানে অ্যান্সার কত হইব, 0 হয়ে যাব। বুঝতে পারছো ভাইয়া? তোমরা কিন্তু এইভাবে চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলতে পারবা। এরকম হোক বা যে কোনো কঠিন ম্যাট্রিক্স হোক না কেন, তোমরা ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই প্রত্যেকটা ম্যাট্রিক্স নির্ণয় করে ফেলা যায়। আচ্ছা, দেখো এইটা বলা আছে, যদি বলা হয় যে আচ্ছা এ বাই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স হচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কাছে একটা 35 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বলা হয়েছে এর এ ম্যাট্রিক্স ইন্ডেক্স যদি 5 হয়ে থাকে এই ক্ষেত্রে 3 এ কত হইব। দেখো তোমাকে এটা জন্য আগে একটু কনসেপ্টটা দেখা দিই। কনসেপ্টটা হচ্ছে গিয়া, ধর একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স যদি করতাম, এই ম্যাট্রিক্সে আমাদের একটা নির্ণায়ক বের করার কথা বলছে। এই ম্যাট্রিক্স তুমি এটা ইজিলি করতে পারতা, ঠিক আছে এই ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। বাট তোমাকে যেটা বলতাম যে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আচ্ছা তার আগে বললাম কি ধরো 2a, এটা সহ নির্ণায়ক বের করতে বললাম। এখন দেখো এটা সারি কত, এটা সারি হচ্ছে একটা 2/2 সারি। এই ক্ষেত্রে কি হইতো যে 2/2টা এখানে, ধরো এটা হচ্ছে একটা n/n ম্যাট্রিক্সের সারি। তোমাকে আমি একটু ভালো মতো বুঝাই, এ হচ্ছে কত একটা n/n ম্যাট্রিক্স। তখন তুমি কি করতে, এনটাকে 2টাকে পাওয়ার হিসেবে বাইরে আসতে, তার ভিতর হচ্ছে এটাকে রাইখা দিতা। ধরো তোমাকে আমি বললাম একটা এ ম্যাট্রিক্স, বললাম হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বললাম কি ধরো 5a, মডুলাস অফ 5a, এটা কিভাবে করতা, তুমি হচ্ছে 5টাকে বাইরে আসতা উপরে কিউব আকারে, এখানে উপরে কিউব আকারে বাইরে আসতা, আর এখান থেকে তুমি হচ্ছে শুধু এটা বসাই দিয়ে চলতো। দেখো এখানে যত বাই যত আছে, জাস্ট 5 এর উপরে তত বাই তত চলে আসছে। আচ্ছা দেখো তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নে একটা এ ম্যাট্রিক্স দেওয়া, যেটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, আমরা বুঝতে পারতেছো। আর এর যে মানটা আছে, এই মানটা তারা দিয়েছে হচ্ছে একটা 5। এখন বলছে কি 3a কত, এটা বের করার কথা বলছে। আচ্ছা 3 জানি কত হইব, 3টা আগে বের হয়ে যাবে এবং তার পাশে এটা থাকবো, 3 এর পাওয়ার কত হইব, 2 হইব। আচ্ছা 2 হলে 9 হয়ে গেছে, আর এই মডেলস আমার কত 5, অর্থাৎ অ্যান্সার কত আসছে আমাদের 45 চলে আসছে। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে 45। আচ্ছা, এরপর চলে যাও। এখন বলা আছে কি যে আচ্ছা এই ম্যাট্রিক্সটা বের করার কথা বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স একটা 3/3 ম্যাট্রিক্স বলা হয়েছে। যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা যদি এম 1 হয়ে থাকে, তাহলে 3 এর মান কত। আচ্ছা চল, তার আগে তোমাকে একটা শর্টকাট দেখায় দিই। যদি একটা এ ম্যাট্রিক্স দেওয়া থাকে, ঠিক আছে, আমি বললাম কি এটার ইনভার্সটা, আচ্ছা এ ম্যাট্রিক্সের আমার যদি ইনভার্সটা বের করা হয়েছে, ইনভার্সের নির্ণায়কের মানটা, তাহলে ওইটা কত হইব, এটা হচ্ছে আমাদের 1/a ম্যাট্রিক্স হইব।
ওয়ান বাই এ ম্যাট্রিক্স হইব। ঠিক আছে, যদি এ ম্যাট্রিক্সে আমাকে একটা ইনভার্সে নির্ণায়কের কথা বলে ওই ক্ষেত্রে ওইটা হয়ে যাবে আমাদের ওয়ান বাই এ ম্যাট্রিক্স হইব। ধরো তোমার একটা ম্যাট্রিক্স দিলাম, এটা এটা আমাদের এ ম্যাট্রিক্স আছে, এর নির্ণায়ক তারা কত দিছে, এই নির্ণায়ক তারা হচ্ছে ওয়ান দিছে। তার মানে যদি লিখতে হচ্ছে থ্রি এ, থ্রি এর তার উপর কিন্তু হোল ইনভার্স, হোল ইনভার্স এটা আমাদের কত হইতো, এই হোল ইনভার্স ম্যাট্রিক্সটা এটা হচ্ছে আমাদের আসলে ওয়ান বাই থ্রি এ ম্যাট্রিক্স হয়ে যেত। আচ্ছা এখন দেখো তোমার নিচের পার্টটা কি করতে, সেম টু সেম আগের মতো থ্রিটা আগে চলে আসতো, এবং দেখো এর ক্রমও কিন্তু দেওয়া আছে তাই না, এর কিন্তু আমাদের কাছে একটা ক্রম দেওয়া আছে, এর ক্রম কত দেওয়া আছে থ্রি বাই থ্রি দেওয়া আছে। তার মানে থ্রিটা আগে আসতো, থ্রির উপর একটা কিউব আঁকলে তার ক্রমটা বসে হইতো, আর এখানে এ ম্যাট্রিক্সের মানটা থাকতো। তার মানে ওয়ান বাই 27 এবং এ ম্যাট্রিক্সের মান তো ওয়ান আছে, অর্থাৎ অ্যান্সার চলে আসে হচ্ছে 1/27। বুঝতে পারছো? আচ্ছা ধরো তোমাকে আমি আরেকটা ম্যাট্রিক্স প্র্যাকটিসের জন্য তোমাকে আমি ধরো একটা এ ম্যাট্রিক্সের ক্রম দিলাম হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এবং তোমাকে এ ম্যাট্রিক্সের মানটা দিলাম হচ্ছে গিয়ে নির্ণায়কটা দিলাম হচ্ছে একটা 4। এখন বললাম কি যাচ্ছে বলো তো, 2 এ এটা যে ইনভার্স আছে, এই ইনভার্সের হচ্ছে তুমি নির্ণায়কটা বের করে ফেলো। তখন ভাই তুমি কি করতা, তুমি হচ্ছে এখান থেকে করতা যে ভাই আচ্ছা ঠিক আছে 2 এর ইনভার্সটা বের করতে কথা বলছে, ইনভার্স নির্ণায়কের মানটা এটা হচ্ছে এইভাবে হইতো যে 1/2 মডুলাস অফ এ হইতো। এখন টুটা বাইরে বের হয়ে যেত গা কি হিসাবে, এর এর যে ঘাত আছে ওই ঘাটটা এখানে মানে সারি কলাম আছে এটা হচ্ছে উপরে বসে যেত, আর হচ্ছে কত থাকতো, এটা হচ্ছে সিঙ্গেল এখানে পড়ে থাকতো, এখানে কত আসছে 1/4 আছে। আর দেখো তো এ নির্ণায়কের মানটা কত, এ নির্ণায়কের মানও তো 4 তাই না, তার মানে কত আসছে 1/16 আসছে, 1/16 হয়ে গেছে গা। চলো এরপরে চলা যাই। বলা হয়েছে পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্স মান শূন্য হবে, মানে এখানে ইজিলি বলছে পি এর কোন মানের জন্য এটা হচ্ছে নির্ণায়কটা শূন্য হবে। তো চলো আমরা দেখি, আচ্ছা এখানে দুইটা থ্রি দিয়েছি, মেবি এটা ভুল হয়েছে। আচ্ছা আমরা একটা থ্রিটা চেক করে দেখি, একটা থ্রি হইলে পরেরটা আমাদের এমনি অ্যান্সার, বাকিটা হইব না। এটা ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, শিফট 6 চলে যাও, এ আছে। এরপর দেখো কি আছে, যদি এবার তা ওয়ান আছে, টু আছে, থ্রি আছে। আচ্ছা ওয়ান আছে, টু আছে। এখন দেখো পি যে কত বসাও, বসাও পি যে হচ্ছে -3 বসায় দাও, -3 বসায় দাও। এখানে ফোর আছে, না ফোর নাই, থ্রি আছে, ফোর এবং জিরো আছে। ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা নিয়ে ফেললাম, শিফট আছে, ডিটারমিনেন্ট বের করবো, -12 হয়েছে, তার মানে অবশ্যই থ্রি তো হবেই না, -3 তো হবেই না। থ্রি না হলে ওইটাই অ্যান্সার, থ্রি না হলে ওইটাই হচ্ছে ম্যাট্রিক্সের অ্যান্সার হইব। সিক্স আছে, একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা এখান থেকে, এটা হচ্ছে ওয়ান আছে। দেখো তো আমি শুধু জাস্ট ওই মানটা চেঞ্জ করে ফেলি, -3 না নিয়ে এখানে শুধু আমি এখন অনলি থ্রি নিয়ে ফেলি, অনলি থ্রি নিয়েছি। এখন শিফটে ফোর চলে যাও, এখন হচ্ছে ডিটারমিনেন্টে যাও, শিফট ফোর, কয় নাম্বার ম্যাট্রিক্স আমাদের, 3 নম্বর ম্যাট্রিক্সটা আছে, হ্যাঁ জিরো হয়েছে, তার মানে থ্রিতে অ্যান্সার হবে আমাদের কাছে, অর্থাৎ অ্যান্সার হবে থ্রি হবে। অ্যান্সার এখানে দুইটা দেওয়া আছে, বাট আমরা একটাকেই দাগাই আর কি, অ্যান্সার হচ্ছে থ্রি। তারপর চলে যাও, বলা হয়েছে এই ম্যাট্রিক্সের মান কত, এটা একটু 2/2 ম্যাট্রিক্স, এটা দেখলেই বোঝাই তো 2/2 ম্যাট্রিক্স কত হইব, মুখ্যকর্ণের গুণফল এবং গৌণকর্ণের গুণফল। মুখ্যকর্ণ কত আছে, 0 মাল্টিপ্লাই -1 আছে, তার সাথে আমরা মাইনাস দিয়ে গুণ করবো কাকে, গৌণকর্ণ কথা 2, তার সাথে মাল্টিপ্লাই 1 হয়ে গেছে, জিরোর সাথে যাকে খুশি মাল্টিপ্লাই করো সেটা কথা 0 হয়, 0 -2 আছে, অর্থাৎ অ্যান্সার কত চলে আসছে আমাদের -2। অ্যান্সার কিন্তু আমাদের হয়েছে এখানে -2। এরপরে বলা হয়েছে এখানে নির্ণায়কের মান শূন্য। দেখো বলা হয়েছে কোনটি নির্ণায়কের মান শূন্য, তোমার কাছে সিম্পল ভাই ক্যালকুলেটর আছে, এখন তুমি ক্যালকুলেটর করে ফেলো যে কোনটা নির্ণায়কের মান শূন্য, শিফটে 6 চলে যাও, ওয়ান চাও। এখন তুমি ম্যাট্রিক্সটা নিবা, নেওয়ার পর চেক করে বলবা কোনটা নির্ণায়কের মান শূন্য। 39 নাম্বারটা হচ্ছে তুমি বলবা আমাকে, 29 নাম্বার অ্যান্সার বলবা যে কোনটা নির্ণায়কের মান শূন্য হয়েছে। আমি তোমাকে একটু বলে দিই 29 গ হয়েছে, বাট গটা ঠিক আছে এটা তুমি একটু চেক করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাইবা। এখন দেখো 40 নম্বর মানে লাস্ট কোশ্চেন, 40 নম্বর। 40 নম্বরে বলা হয়েছে যে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, আচ্ছা এই ম্যাট্রিক্স কি ধরনের, কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স নাকি স্কেলার ম্যাট্রিক্স। চলো আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত শেখার চেষ্টা করি। প্রথমে আসো কর্ণ ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্স কারা, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে গিয়া যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে, অর্থাৎ মুখ্য কর্ণ বাদে, মুখ্য কর্ণ এ আছে, বি আছে, সি আছে, এইটা বাদে বাকি সব উপাদানগুলি শূন্য, মুখ্য কর্ণ বাদে বাকি সব উপাদানগুলি শূন্য, এটাকে আমরা কি বলি, এইটাকে বলি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো এটা কি কর্ণ ম্যাট্রিক্স হয় কিনা, হ্যাঁ ভাইয়া এটা কর্ণ ম্যাট্রিক্স, এই যৌক্তিকতা ঠিক আছে। তারপর চলে আসো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কারা, যেই ম্যাট্রিক্স হচ্ছে সারি কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও হচ্ছে কলাম, সারি ও কলাম সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। যদি সারি এবং কলাম সংখ্যা সমান হয় ওই ক্ষেত্রে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা ভাই এখানে কি সারি কলাম সংখ্যা সমান, হ্যাঁ এটা 3/3, এটা সারি কলাম সংখ্যা সমান, বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো এখন তার মানে হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সারটাও সঠিক। পরে চলে আসছে আমরা স্কেলার ম্যাট্রিক্সের কনসেপ্টে আমরা শিফট করে ফেলি, স্কেলারে। আচ্ছা একটু বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স হয় কিনা, না ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স শর্তটা কি আছে, ইচ্ছে শর্ত হচ্ছে প্রথমে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে, তা ঠিক আছে, যেটা হচ্ছে এটা কর্ণ ম্যাট্রিক্স হইব 0 0 হইব, 0 0 0 0। এই যে মুখ্য কর্ণ আছে এটা আমাদের সেম হইতে, অর্থাৎ যদি এখানে এ দাও এখানে এ দিতে হবে, এখানে এ দিতে হবে, অর্থাৎ মুখ্য কর্ণের ভুক্তিগুলো যখন সমান হয়ে যায় ওইটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখানে কি মুক্ত কর্ণের ভুক্তিগুলি সমান আছে, না মুখ্য কর্ণের ভুক্তিগুলো কিন্তু এখানে সমান নাই, সুতরাং এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এর সাথে বর্গ ম্যাট্রিক্স, বাট স্কেলার ম্যাট্রিক্স না। আজকের মতো তোমাদের ক্লাসটা এখানে শেষ হলো। আর তোমরা যদি এই ক্লাসের লেকচার শিটটা পিডিএফটা চাও তাহলে ভাইয়ার হচ্ছে
যে পেজ আছে এই পেজে তোমরা হচ্ছে ইনবক্স করো, তোমাদেরকে এই লেকচার শিটে পিডিএফটা দেওয়া হবে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, প্লাস তোমার বন্ধুদেরকে জানা রাখো। এরপরে তোমরা কোন চ্যাপ্টারের উপরে এমসিকিউ শর্ট চাও ওইটা আমাকে জানাও, তোমাদের ওই চ্যাপ্টারের উপরে এমসিকিউ শর্ট তৈরি করে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।